স্যার হোমওয়ার্ক তো স্যার গ্রুপে তো আর দেই নাই স্যার, আমি তো মেসেঞ্জার গ্রুপে দিছিলাম। গ্রুপে পোস্ট করেন। আচ্ছা। নাইমুর রহমান জয় আছেন? জি আছি ভালো হয়েছে এটা। স্যার, স্ক্রিন শেয়ার করেন। সরি, স্ক্রিন শেয়ার হয় নাই। আবির হুসাইন 2 মিনিট লেট। 1 মিনিটে অনেক কিছু সম্ভব। আমি ঘুমাইছিলাম, এই জন্য সরি। ঠিক আছে, সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফামিদা মারিয়া 2 মিনিট লেট। কাউন্ট I'm so করতেছি। sorry ভাইয়া। ঠিক আছে, এরপর থেকে আর দেরি করবেন না। জান্নাতুল ফেরদৌস জেবা, দারুণ জি হয়েছে, ভাইয়া। এটা দারুণ হয়েছে, এটা অসাধারণ হয়েছে। এক তানিয়া আক্তার 3 মিনিট লেট। যেবা মাইক মিউট করো। আরাফাত ইয়াসিন 3 মিনিট লেট। সরি স্যার। ঠিক আছে এটা। জান্নাতুল ফেরদৌস জেবাপুর কাজ অনেক সুন্দর। রিয়া রয়। ভাইয়া আমি তো তাহলে 10-এ 10 কখনোই পাই না। কে কে বললেন? জান্নাতুল ফেরদৌস জেবা। দিব দিব দিব, ওটা চাইলেও পাবেন না, যখন দিতে ইচ্ছা করবে তখন দিয়ে দিব। না ভাই, কোন রকমই দিবেন না, ভাইয়া যতটুকু কাজ চাই না, করতেছে কিন্তু ওইটুকু কোনো করবেন। প্রবলেম থাকলে আপনি ওইটা মানে আমাকে বললেন যে কোন অবশ্যই, জায়গাগুলো কি আমি করতে প্রবলেম হবে। অবশ্যই বলবো। এমন হয়েছে কেন? এটা কার? হুম। ভাইয়া রেজুলেশনটা ঠিক ছিল না, ছবির রেজুলেশনটা 1 পিক্সেল করে বাদ দিয়ে দিবেন, ভিতরে 1 পিক্সেল চলে যাবেন। আচ্ছা, আপনারা তো পাথ সেভ করতে পারেন সবাই। পেন টুলস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে এটা, দারুণ হয়েছে, দারুণ। দেখছেন কি সুন্দর একটা শ্যাডো দিছে, একেবারে মানে কোনটা রিয়েল এটা বোঝা দুষ্কর। দারুণ হয়েছে, দারুণ, ভেরি গুড ভেরি গুড। এই ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে মনে হচ্ছে। দারুণ দারুণ, সুন্দর। আচ্ছা, আপনাদের কালার চেঞ্জ দেখায়নি না, দেখাবো আজকে। কয়জন আসছে? 20 জন হয়েছে, ভেরি গুড ভেরি গুড। সুন্দর, এটা সুন্দর। প্রিয়ন্তী ক্লাসে নাই না? ভাইয়া আছি। আছেন? আচ্ছা আপনি, জি ভাইয়া। আচ্ছা আপনার নাম ভিন্ন, আপনি কি জারিনের ফ্রেন্ড? জারিন পুরো নামটা বলা লাগবে আর কোথার? কেন, জারিন নামে আপনার অনেকগুলো বান্ধবী আছে? আমার ভোলা একটা ফ্রেন্ড আছে জারিন নামের। না না না, ভুলা না ভুলা না ভুলা না। না, আমার জারিন নামে একটা স্টুডেন্ট আছে, তো ওনার আর একটা ফ্রেন্ড নাম প্রিয়ন্তী, এখন কোন ব্যাচে যে দিছে প্রিয়ন্তী নামে চলে না আসে তিন ভাইয়া চারজন। তাহলে চিনি না। শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা, সবার কাজই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। স্যার আমি পোস্ট করছি স্যার এখন। আচ্ছা, পোস্ট আপনারটা দেখে নেই। আচ্ছা, আমি তো ফটোশপ আমার কোথায়?
ফটোশপ আপডেটটা চলে আসছে। যখনই 2021 সাল পড়ছে সবাই দিকে সেলিব্রেশন নিয়ে ব্যস্ত, আর আমি নতুন 2021 সালে সফটওয়্যার আছে সবগুলো ইনস্টল নিয়ে দিয়ে ব্যস্ত ছিলাম। 2021 তোমার ডিসেম্বরে ছিল, না না, ডিসেম্বর 21 1 ছিল, তারিখের কিন্তু দিকে। আমি এই 1 তারিখেই সবগুলো ইনস্টল করছি। 21 থেকে 21 গুলো সব ইউজ করা শুরু। আচ্ছা এইটা না, ব্যাপারটা এই যে দেখছেন, এটা রিয়েল ছবিটা একটু দেন তো এখানে, একটু দেখি। আর একটু বেটার করা যাবে। হয়েছে, কাজ হয়েছে, কাজ ধীরে ধীরে চলে আসছে, আর একটু বেটার কিছু নিয়ে আসা প্রয়োজন। আচ্ছা আপনাদের কিছু দেখাই, দেখানোর পরে ইয়েতে যাই, কারণ কিছু কাজ দেখলাম রিলেটেড কাজ, কিন্তু আমি দেখাইনি। কালার চেঞ্জ দেখাইছি না আপনাদেরকে? দেখাইছি কি? হ্যালো? কালার চেঞ্জ করতে কি গ্রেডিয়েন্ট কালার ওটা স্যার? হুম 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 হুম। না স্যার দেখ। তাহলে দেখানো নেই স্যার। আচ্ছা দেখি, একটা ইমেজ নেই, একটা কালারফুল ইমেজ, কালারফুল ইমেজ। এই ক্লাসের জন্য এই ইমেজটা আমি রেখে দিয়েছি। জব তক হ্যায় জান। জব তক হ্যায় আবির। আচ্ছা দেখি, এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখানের অনেকগুলো অপশন আসে তাই না? অপশনগুলোকে আমরা দেখি, দেখছি তো, কিন্তু কখনো কাজ করি নাই তাই না? তো দেখি আজকে কি কি করা যায়। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ফার্স্টে আছে ব্রাইটনেস স্ল্যাশ কন্ট্রাস্ট। যাই, যাওয়ার পরে এখানে ওভারঅল আপনি একটা ব্রাইটনেস আপ এবং ডাউন করতে পারবেন। ঠিক আছে, মাইনাসে আসলে এই যে দেখেন একটা মানে মেঘলা মেঘলা একটা ব্যাপার নিয়ে আসতে পারবেন। ব্রাইটনেসটা কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। কন্ট্রাস্টে এসে এই যে দেখেন একটা পরিবর্তন কি বুঝতে পারেন সবাই? জি পারি। জি স্যার, এই জিনিসটার সাথে আগে থেকে পরিচিত আছে স্যার। মানে যে মোবাইলটা ফটো এডিট করি না, সেই জিনিসগুলো আছে জি এখানে। জি জি জি, জিনিসগুলো দেখেন আরো অনেক মানে আগের থেকে বেশি মানে কি বলে ফুটায় তুলে তাই না? জি স্যার, আর একটু রেজুলেশন যদি চান যে একটু মানে কি বলে ধোয়াটে টাইপের বা কুয়াশা টাইপের কিছু নিয়ে আসবেন, একটা শ্যাডো টাইপের, একটা নয়েজ টাইপের কিছু অ্যাড করবেন, সেটাও এখানে অ্যাড করা যাবে। তো এটা জাস্ট একটু আপনারা নিজেদের মতো করে একটু দেখবেন, ঠিক আছে? নিজেদের মতো করে একটু দেখবেন বিভিন্ন স্যার ইউজ লেগেছে কি জন্য ইউজ করা হয়? জি জি জি, ইউজ লেগেছে কি জন্য ইউজ করা হয়? ওই যে নিচে লেখা এইটা আছে যে যদি আপনি আরো ডিপ ভাবে যদি ইউজ করতে চান, আমি কিন্তু এটা যদি টিক না দেই তাহলে দেখেন এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ, যদি একবারে পুরোপুরিও দিয়ে দেই দেখেন খুব একটা কিন্তু হচ্ছে না তাই না? এই দেখেন আমার ইমেজটা কিন্তু জ্বলে যাচ্ছে না, ব্রাইটনেসটা কিন্তু কমাচ্ছি বাড়াচ্ছি, একটা স্বাভাবিক একটা রেঞ্জে থাকে। যখন এইটা টিক দিয়ে দিলাম তারপরে দেখেন পরিবর্তনটা কিভাবে হচ্ছে দেখছেন? এদিকে দেখেন একেবারে পুড়ে যাচ্ছে, এদিকে দেখেন একেবারে ঘোলাটে হয়ে যাচ্ছে। তীব্রতা, আপনি যদি তীব্রতা বাড়াইতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার কি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপরে আরও আছে লেভেলস। এইখান থেকেও আপনি কিছু করতে পারেন, চেঞ্জ নিয়ে আসতে পারেন। আউটপুট লেভেলটা এখান থেকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। শিপন দেব 10 মিনিট লেট আমার ক্লাসে। সরি ভাইয়া। এখান থেকে আপনি লেভেলসে এসে চ্যানেল, চ্যানেল ফার্স্ট আছে RGB, যেটা আপনার রেড গ্রিন ব্লু। আমাদের ওয়েব মিডিয়া তো মূলত রেড গ্রিন ব্লু থাকে তাই না? তো রেড গ্রিন জি স্যার। ব্লুর উপরে যদি আপনি কোনো একটা চেঞ্জ রাখতে চান সেটা দিতে পারবেন। আর যদি ভাবেন যে আপনার একটা ইমেজের উপরে শুধু রেডের উপরে আপনি কাজ করবেন, তাহলে দেখেন আমি এখানে চেঞ্জ করছি, দেখেন একটা রেডের একটা ইফেক্ট পড়তেছে দেখছেন, একটা রেডের শুধু রেডের উপরেই শুধু কাজ করতেছে, গ্রিন দিলে শুধু গ্রিনের উপরেই কাজ করতেছে। আউটপুটের এই যে আউটপুট লেভেল ব্ল্যাকের দিকে যদি আসি তাহলে দেখেন গ্রিনটা অ্যাড করতেছে, আর যদি হোয়াইটের দিকে থাকি তাহলে গ্রিনটা কিন্তু মাইনাস করতেছে। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। তারপর আমি যদি ব্লুতে যাই,
সেম এইভাবেই কাজ করবে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এগুলো প্রয়োজন হতে পারে, এগুলো নিয়ে একটু নিজেরা একটু দেখবেন, ঠিক আছে? এগুলো নিয়ে প্রতিটা একটু নিজেরা নিজেদের মতো করে জাস্ট চেঞ্জ করে একটু দেখবেন। এরপরে এখানে আর কি কি আছে আপনাদের প্রয়োজন হতে পারে? হিয়ার সিচুয়েশন, এটা তো বলছি, এটার শর্টকাট কিউ এখানে দেওয়া আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আপনার কন্ট্রোল ইউ এটার শর্টকাট কি হিউ সিচুয়েশন। এইখানে এসে এই যে দেখেন, আপনি যদি কোনো কালারের মতো রাখতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। মোবাইলে যেগুলো পাইছেন না প্রায় সেম ওই টাইপেরই, তাই না? জি স্যার। কিন্তু 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 আমি যেগুলো বলতেছি এইগুলো কিন্তু এতটা সহজ না। শুধু এই হিয়ার সিচুয়েশনের উপরে মিনিমাম 3-4টা ভিডিও দেখবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশনের উপরে ইউটিউব থেকে মিনিমাম 3-4টা ভিডিও দেখবেন। কালার ব্যালেন্স বলছি, কালার ব্যালেন্স এখান থেকে এসে আপনি এই সায়ান, রেড, তারপরে আপনার এই ম্যাজেন্টা, গ্রিন, এই যে যেভাবে বলছি না, শুধু এমনই না, আপনারা এইগুলো নিয়ে আরও একটু স্টাডি করবেন। যদি স্টাডি না করেন তাহলে অনেক অনেক পিছায় থাকবেন। যেমন আর একটু গুছায় বলি, অ্যাডজাস্টমেন্ট, এই যে হিউ স্যাচুরেশন, এইখানে কি আপনি এই যে হিউ মান বাড়াচ্ছেন, তারপর স্যাচুরেশনের মান বাড়াচ্ছেন, লাইটনেস বাড়াচ্ছেন, তো এগুলো মান পরিবর্তন করলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এর পরে যেটা আছে কালার ব্যালেন্সের এখানে দেখেন 3টা অপশন আছে। এই 3টা অপশন নিয়ে আমি কিন্তু আগেও বলছি। শ্যাডোজ যেটা আছে, শ্যাডোজটা কিভাবে কাজ করবে, যেখানে বেশি ডার্ক বা বেশি সেই লাইট, জায়গাটাকে আরো ডার্ক করে তুলবে। হ্যাঁ সেই জায়গার উপরে এটা কাজ করবে, ঠিক আছে? তারপরে মিড টোনসটা কিভাবে কাজ করবে, ওভারঅল ইমেজের উপরে একটা আপনার ইফেক্ট দিবে। তারপরে হাইলাইটটা কিভাবে কাজ করবে, যে জায়গাটা বেশি bright, ওটাকে লাইটটাকে আরো dark করে লাইট দিবে। জায়গাটা বেশি লাইট করবে। ক্লিয়ার সবাই? জাস্ট জি স্যার। এতটুকুই। সবাইকে লিখে রাখবেন, এর আগেই তো লিখে রাখছেন মেবি। জি স্যার, এটা লেখা আছে স্যার। ঠিক আছে। এরপরে অ্যাডজাস্ট, জটিল লাগতেছে কি ব্যাপারটা? না স্যার, এগুলো ওকে, আচ্ছা স্যার এরপরে অন্যদের লাগতে পারে স্যার, আমি হুম, তাকে হুম। এইগুলোর সাথে আগে থেকে একটু পরিচিত, এই জন্য স্যার আপনি সমস্যা কি হচ্ছে। ওই যে ইমেজ এডিটিং করেন? জি স্যার, ওই আমার প্রোফাইলেই তো স্যার, মানে আমার ছবিগুলো আর কি এডিট টেডিট আচ্ছা করে আর আচ্ছা এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা কিন্তু এর আগে ডিস্যাচুরেশনের এখান থেকে করছি, কিন্তু এইখানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি, অল্টার শিফট কন্ট্রোল বি দিলেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এইখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক কোয়ালিটি আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনি আরও পরিবর্তন করতে পারবেন। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও ইচ্ছা করলে রেডটা একটু ফুটায় তুলতে পারেন, বা রেডটাকে একটু কমাই দিতে পারেন, রেড টাইপের যদি কিছু থাকে, বা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ইয়েলো যদি কিছু থাকে, ইয়েলো টাইপের কিছু, ওটাকে আপনি লাইটিং করতে পারেন, ওটাকে আপনি আরও ডার্ক করতে পারেন, আরও গ্রিন, ব্লু, প্রতিটার মধ্যে আপনি একটা চেঞ্জ নিয়ে আসতে পারেন, ঠিক আছে? মানে আমরা যে একটা ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, সেটার জন্য তো আমরা আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেশন, এটা তো একটা আসেই। এছাড়াও আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গিয়ে আপনি আপনার মতো করে কাস্টমভাবে আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ তৈরি করতে পারেন। এই যে এটা মানেই কাস্টম, আর ডিফল্ট হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট। এছাড়াও এখানে আপনি ব্লু ফিল্টার যদি চান, তারপরে আপনি ডার্কেন যদি চান, গ্রিন ফিল্টার যদি চান, সেইগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। ক্লিয়ার কি সবাই? জি স্যার। ওকে, এরপরে এখানে আর কি আছে আপনাদের কাজে আসতে পারে? আচ্ছা, কালার লুকআপ, এটা আমি মুভি পোস্টারের সময় আপনাদেরকে দেখাবো। এরপর আরেকটা আছে ইনভার্টটা আপনাদের খুবই পরিচিত সবার। আগের মুভিতে দেখছেন না এগুলো? মাথায় ভূতের মুভিতে বেশি দেখা যায়। অ্যাক্সিডেন্ট হলেই স্মৃতিশক্তি হারায় যেত না আগে? জি স্যার। তো এটার জন্য আপনারা এখানে করতে পারবেন। তারপরে এখানে আরেকটা, সেটা হচ্ছে লাস্ট যেটা, এইটাই দেখাবো, এটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দরকার হবে আপনাদের এইটা, কিন্তু এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো আপনাদের বোনাস। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালারটা কি জন্য বলছি,
আমরা টি শার্টের কালারটা যেভাবে চেঞ্জ করছি, টি শার্টের কালার তো আমরা শুধু হোয়াইট টি শার্টের উপরে চেঞ্জ করতে পারবো, এইগুলোর উপরে কি চেঞ্জ করতে পারবো? হবে? হবে না কিন্তু। দেখি তো হয় কি না। কুইক সিলেকশন টুলস দিলাম, প্লাস করলাম, করার পরে নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ নিলাম, চাচ্ছি এখানে একটা পার্পল কালার দিতে। ওই যে আমাদের প্রথমে যেমন প্রবলেম হয়েছিল সেম, তো এখন এখানে যদি আমি একটা ইফেক্ট দেই, দেখেন তো হচ্ছে? হচ্ছে না? কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, পসিবল তো, তাই না? সবাই কি জি ভাইয়া। বুঝছেন? এটা একটা সম্ভব। এছাড়াও আরেকটা এখানে আরেকটা ওয়ে আছে, সেটা কি? কন্ট্রোল ডি, এটাকে কেটে দিলাম। সেটা কি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার। এখন এই যে রিপ্লেস কালার নিলাম, রিপ্লেস কালার নেওয়ার পরে এখান থেকে যে দেখেন প্লাস এবং মাইনাসের একটা অপশন আছে। তো আমরা ফার্স্টে অ্যাড এ স্যাম্পল প্লাস করি। দেখেন এই ইমেজটা এই জন্যই সিলেক্ট করা, এই ইমেজটাতে দেখেন এখানে কিন্তু এটা সলিড কালার না, একটা সলিড কালার। সলিড কালার হওয়ার পরেও এখানে একটা দেখেন একটা লাইটিং একটা ব্যাপার আছে, এখানে একটা লাইট, এখানে ডার্ক একটা ব্যাপার আছে না? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। তো আমি জাস্ট এখানে অ্যাড করলাম, তারপরে এখানে ডার্ক অ্যাড করলাম, এখানে একটু অ্যাড করলাম, এটা অ্যাড করলাম। তা অ্যাড করার পরে এটাকে আমি রিপ্লেস করে কি কালার দিব, রেজাল্টটা কি কালার চাই, এখান থেকে জাস্ট একটা কালার চেঞ্জ করে দেই। এই যে এটা দিচ্ছি। তারপরেও কি শাহরুখ খানের মুখের মধ্যে চলে যায়নি? কেন গেছে? আবার দেখি তো। দেখেন একটা ব্যাপার, দেখেন এইটার সাথে অনেকটা এইটার কিছুটা মিল আছে না? দেখতেছেন কি সবাই? ফেসের সাথে একটু সামান্য পরিমাণে মিল আছে না? মনে হয় জামার থেকে কালার নিয়ে মুখে কালার ম্যাচিং করছিল। জি। না 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 না, ব্যাপারটা এমন না, এত জটিল না। রিপ্লেস কালার যাচ্ছি, আমি আবার দিচ্ছি, একটা কালার দিলাম, একটা কালার দিলাম, এখান থেকে একটু রিপ্লেস করি। কেন এমন হচ্ছে দেখি তো, এটা একটু কমাই দেই, একটু কমাই দেই, কমাই দেই, কমাই দেই, কমাই দেই, এমন হচ্ছে। কিন্তু আমার তো এটা হচ্ছে না, কেন হচ্ছে না দেখি তো। আবার ক্যান্সেল করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, প্লাস যাচ্ছি, হয়েছে? সবাই কি বুঝতেছেন? কিন্তু তবু কিন্তু পারফেক্টটা আসে নাই, তাই না? আমরা কিন্তু মোটেও এমন চাচ্ছি না। জি স্যার। 19 মিনিট লেট, মরিয়ম আক্তার, ফাইন দিতে হবে আপনার। দেখি তো এটাকে আরেকটু চেঞ্জ করি, আরেকটু চেঞ্জ করি, আরেকটু চেঞ্জ করি। এটাকে চেঞ্জ করলাম এইভাবে, এইভাবে, এইভাবে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তার মানে কি? কম্পিউটার মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখি তো আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, প্লাস করলাম, চেঞ্জ করি, হয়েছে? সবাই কি বুঝতেছেন? সম্ভব না এভাবে রিপ্লেস করা? আচ্ছা, এইটাতে আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, খুব সহজে দেখায়। মানে এইটা মূলত ড্রেসের জন্য তো আমি একটা ইফেক্ট আপনাদেরকে দেখালাম। সাপোজ কোন একটা ইমেজ এই টাইপের একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এটা তো আর আমি কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে পারবো না প্রতিটা পাতা, পারবো? প্রতিটা পাতা ফুল সিলেক্ট করতে তো পারবো না। না স্যার। ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, প্লাস জাস্ট এই যে ইয়েলোটা আমি অ্যাড করলাম, করার পরে এখান থেকে রেড কালার দিলাম, দেওয়ার পরে কেন কেন কেন
কোথায় যেন ভুল করতেছি মনে হচ্ছে, কিছু একটা ভুল করছি। রিপ্লেস কালার, কোথায় ভুল করছি? আচ্ছা, কিছু একটা মিস্টেক হচ্ছে, এটা না ভুলে গেছি, মানে এখানে কিছু একটা আরো কিছু আছে, ভুলে গেছি মনে হচ্ছে, সেটিংসে কিছু একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এটার থেকে তো মনে হয় নিক কালেকশন ভালো, এক ক্লিকেই পুরো ইমেজ যে কালার চেঞ্জ করা যায়। ওয়েট, এখানেও হবে, আমি না অনেক দিন করা হয়নি এই টাইপের কাজ। রিপ্লেস কালার, ওয়েট, আগে এখান থেকে দেখি কি করা যায়। দিলাম প্লাস ইয়েলো, এখানে ইয়েলো নিলাম, নেওয়ার পরে এখান থেকে রেড করে দিলাম, এই তো হয়েছে তো। কিন্তু আমি না আর একটু বেটার চাচ্ছিলাম, ওইটা আসছে না। বুঝতে পারছেন, এইভাবে করা যাবে। আচ্ছা দাঁড়ান একটু দেখি, এক মিনিট। কালার রিপ্লেস, ফটোশপ কালার রিপ্লেস, Only if one pill could. দেখি এখানে এনার কি ওয়েটা অ্যাপ্লাই করছে। না, এটা না, এটা তো দেখলেনি। আচ্ছা, আমি না রিপ্লেস কালার, এটা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? হ্যালো, জি স্যার। কারণ জি ভাইয়া। আমার মনে হয় জি যে ভাইয়া। ভুল ভাল কিছু আন্দাজে দেখানো হচ্ছে, একদিন পরে দেখাই কিন্তু পারফেক্টটা দেখাই আমি আপনাদেরকে, ঠিক আছে? কারণ ভুল রুলস জানলে সারা জীবন ভুলই করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে একজন 3টা ডিজাইন ওকে আছে এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। 3টা ডিজাইন ওকে আছে, গিক খোলার মতো, ক্লিপিং পাতের উপরে হোক নো প্রবলেম, ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর হোক নো প্রবলেম, এমন কেউ কি আছেন? ভাইয়া আমি বিজনেস কার্ড বানাইছিলাম গিগের জন্য, তারপর একটা লোগো বিজনেস বানাইছিলাম। কার্ড তো আপনাদেরকে দেখাই নাই। হ্যাঁ, মানে আগে বানাইছিলাম আর কি, ওই ফাইবারে দেওয়ার জন্য। আচ্ছা দেখবো, তো কিভাবে সমস্যা দিব নেই, এগুলো আর কি পারতেছিলাম না। আচ্ছা সমস্যা নেই। এক ফাইবার অ্যাকাউন্টে গিক খোলা নাই, ভাইয়া গিক খুলবেন। জি বলেন। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে ছোট একটা 3D বিজনেস কার্ড সেটা করা হয়েছে। জি আরাফাত ভাই আবার বলবেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা পরিচিত ভাইয়ের কাছ থেকে অর্ডার পেয়েছিলাম 3D বিজনেস কার্ডের, সেটা করা হয়েছে। আচ্ছা ভেরি গুড। ফাইবারের মাধ্যমে? হ্যালো, কথা কি শুনতেছেন আমার সবাই? জি স্যার, শুনতেছি স্যার। জি শোনা যাচ্ছে। আরাফাত ভাই, আমি আপনার কথাটা ক্লিয়ার না। আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিনটা শেয়ার করেন যে ফাইবারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং গিগ খুলতে চান। ভাই আমি আমি করবো, জি, আমার স্যার। অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু খালি গিগ দেব আর না কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও আমি দেখাই দিব, অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আচ্ছা নাই। স্যার আমি করতেছি স্যার। ওকে,
আপনাদের সবাই টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? না ভাইয়া। না স্যার, খুলে ফেলবেন আজকে। টুইটারে এখন ভাইয়া টুইটারে লাগে কেন? আমি অনেকখানি দেখছি টুইটারে নাকি অ্যাকাউন্ট খুলতে হয়। আচ্ছা, লাগে কেন? মার্কেটিং এর জন্য। আচ্ছা। ওকে ফয়সাল, ফাইবার অ্যাকাউন্টে চলে যান, ফাইবারে চলে যান। আচ্ছা, ফাইবারটা কি কেউ বলতে পারবেন? স্যার একটা একটা মার্কেট প্লেস, তারপরে শর্টে একটা একটা ব্রোকার। ওয়ার্ডে, একটা ওয়ার্ডে। আচ্ছা ফয়সাল ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ারটা 1 মিনিট বন্ধ করেন, আপনি 1 মিনিট পরে আবার স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখাই দিই। আর কি সবার থেকে শুনবো? ফাহমিদা আক্তার বলেন। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? আমার স্ক্রিন দেখতে পান? জি স্যার। ফাইবার, ফাইবার মানে কি বুঝি আমরা? হ্যালো, শুনতেছেন কি সবাই? ফাইবার মানে হচ্ছে এমন একটা জায়গা সেখানে আপনি যেটা চাবেন সেই ফ্যাসিলিটিস বা সেই সুবিধাটা আপনি পাবেন। হুম, আর কি? সেটা প্রেয়ার হোক আর ডেটিং হোক আর যে কোনো জিনিস হোক, সব সুবিধা আপনি এক জায়গায় এক প্লেসে পাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো স্যার। বলছেন। আসলে এগুলো বলা এটা যায় না। আপনারই কথা। কিভাবে সম্ভব ফাইবার অ্যাকাউন্টে, এটা কিন্তু বুঝলাম না, একটু বুঝান তো। বোঝার কিছু নাই, ফাইবার হচ্ছে সার্ভিস। ফাইবারে আপনি বিভিন্ন সার্ভিস নিতে পারবেন। আর ফাইবার, এই যে ফাইবার, সাপোজ একটা গিগ ক্রিয়েট করা আছে, তো এটা তো আপনার ট্যাগ লাইন, তাই না? এটা আপনার গিগের টাইটেল না? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ গিগের ভাইয়া টাইটেল, বুঝতেছি। গিগের টাইটেলে আপনারা জি একটা স্যার। কিওয়ার্ড ইউজ করবেন। তো কিওয়ার্ড কি আমরা কি জানি? কিওয়ার্ড জি ভাইয়া। কি বলেন? ভাইয়া ওই গুগলে সার্চ করে যে নামটা দিয়ে সার্চ করা হয় এটারই ট্যাগ বলে আর কি। থ্যাংক ইউ। নিচে অনেকগুলো ট্যাগ দেয়া থাকে। হ্যাঁ, ট্যাগ লাইন, কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এক কথায় আপনি বলতে পারেন যেটা লিখে আমরা সার্চ দিই। কি লিখে সার্চ দিই? আমি আমার নাম লিখেও সার্চ দিতে পারি, আমার নামও একটা কিওয়ার্ড হতে পারে। আমি ফ্লায়ার লিখে সার্চ দিতে পারি, ফ্লায়ারটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে ফ্লায়ারটা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ইমেজে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন 1 নম্বরে আমি এই ইমেজটা পেলাম, তাই না? তো এই ইমেজটাকে ইমেজ এসইও করা হয়েছে এবং ফ্লায়ার দিয়ে সবচেয়ে বেশি এসইও করা হয়েছে। এই জন্য ফ্লায়ার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে এই ইমেজটা চলে আসছে। এখন এমন না যে এই একটাই শুধু ইমেজ এসইও করা হয়েছে, এটাও ইমেজ এসইও করা হয়েছে ফ্লায়ার দিয়ে। আবার আমি যদি নিচে আসি, এই ইমেজটাকেও ফ্লায়ার দিয়ে ইমেজ এসইও করা হয়েছে, কিন্তু এটা কিন্তু উপরে যায় নাই, কারণ এটার ইমেজ এসইও অতটাও হয় নাই। বুঝতে পারছেন যে 1 নম্বরে আপনি যাবে। বুঝতেছেন কিভাবে যে এই ইমেজটা এসইও করা? টি ইমেজ এসইও করা হয়েছে জন্যই তো গুগলে সার্চ দিয়ে আপনি পেলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এসইও না করে থাকলে তো আপনারটা খুঁজেই পাওয়া যাবে না। না হলে তো এখানে তো আমারও ফ্লায়ার অনেক জায়গায় আসে, তো আমার ফ্লায়ার তো এখানে আসে নাই, কারণ আমারটা তো ইমেজ এসইও করা নাই সেইভাবে। আচ্ছা, খাতা কলম নিয়ে। প্রথম হ্যাঁ বলেন। গুগলের যে প্রথম পেজে যে ইমেজগুলো থাকে ওগুলো মেইনলি সবগুলো এসইও করা থাকে। হুম, সবগুলোই ইমেজ এসইও ছাড়া গুগলে সার্চ দিয়ে পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। ইমেজ এসইওটাও আমি আপনাদেরকে দেখাই দিব। এখন ফাইবার তো প্রথমে বললাম একটা সার্ভিস, এরপরে লিখে রাখতে পারেন আপনারা একটা পিসিতে 2টা ফাইবার অ্যাকাউন্ট কোনোভাবে থাকবে না। লিখছেন? আচ্ছা, আপনাদের সবাই ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করেন। কে কে ফাঁকি দিচ্ছেন আর ল্যাপের মধ্যে শুয়ে শুয়ে কে কে ক্লাস করতেছেন, কম্বলের মধ্যে শুয়ে শুয়ে কে ক্লাস করতেছেন একটু দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, লিখছেন এতটুকু? স্যার আমার পিছিয়ে স্যার ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, যাদের আসে শুধু তারাই। এরপরে একই টাইমে 2 জায়গাতে লগ ইন করা যাবে না, লিখে রাখতে পারেন। একই টাইমে 2 জায়গাতে লগ ইন করা যাবে না, কিন্তু সর্বোচ্চ 2টা পিসিতে লগ ইন করা যাবে।
কারণ ফাইবার এইটা বুঝে যে আপনার একটা অফিসের পিসি থাকতে পারে, আপনার একটা বাসায় একটা পিসি থাকতে পারে, দুইটা পিসিতে লগ ইন করতে পারবেন, কিন্তু একই সময় দুইটা জায়গাতে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? আর যদি আমার বাসায় দুইটা রাউটার হয় তাহলে সেক্ষেত্রে কি সেম? নো প্রবলেম, রাউটার দুইটা হতে পারে, নো প্রবলেম। এক পিসিতে দুইটা ফাইবার অ্যাকাউন্ট, মনে করেন এই নেট কানেকশনে একটা রাউটারে কানেক্ট করে আমি একটা লগ ইন করলাম, আর একটা কানেক্ট করার সময় নো আরেকটা প্রবলেম, রাউটারে। সমস্যা নেই। আমি তো আপনাদেরকে বলছি এমন, তাই না? আমি একটা পিসিতে আপনার দুইটা ফাইবারও চালাইছি, কিন্তু আপনারা চালাবেন না, আপনাদেরকে চালাতে নিষেধ করব। কারণ চালানোর সবার ওয়ে ভাগ্য আছে, এক হয় না। না চালানোর ওয়ে আছে, কিন্তু আমি আপনাদেরকে ফার্স্টে বলবো না। আর ফাইবারে সবচেয়ে মাথায় রাখবেন বড় যেই কথা, কপি করা যাবে না, কোনোভাবেই কপি করা যাবে না। কপি করলে অনেকেই মনে করে কপি করলে হয়তো বা ফাইবার ব্যান করবে, না না না, ফাইবার ব্যান করবে এই জন্য মূলত না। আসলে ব্যাপারটা এমন যে সাপোজ নাইমুর রহমান কিছু একটা লিখছে, লেখার পরে ওই লেখাটাকে কিন্তু ফাইবারের অ্যালগোরিদমে নিয়ে নিছে। তো ফাইবারের অ্যালগোরিদমে যখন নিছে, ওই লেখাটাকে র্যাঙ্ক করবে ফাইবার। ওই লেখাটাকে যখন কপি করবেন আরাফাত রাহাত, তখন ওই লেখাটাকে আর ফাইবার কাউন্ট করবে না, কারণ সেম লেখাটা তো নাইমুর রহমান লিখে রাখছে, বুঝতে পারছেন? যদি চেঞ্জও করেন, সিমিলার ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দেবেন। কিছু কিছু আছে না, মানে মিনিংগুলো সেম কিন্তু কাছাকাছি কোনো কিছু একটা মিন করে, ওইগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, কেমন? আর স্যার ফাইবারে যে অনেক সময় দেখা যায় যে স্যার মানে আমার লেখাটা অনেকটা মানে আমি তো ইচ্ছাকৃতভাবে কপি করতেছি না, মানে পুরো সেম টু সেম মিলতে হবে না স্যার? না কারণ না 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 ও যেটা লেখছে এ টু জেড আমারটা সেম, ওটা না মিললে না সমস্যা না না স্যার, না, নাকি দরকার সামান্য নেই, মিললে? করবেন না। আচ্ছা, এই যে ফাইবারের যে গিগ টাইটেল, একটা কোশ্চেন ছিল ভাইয়া। আপনাদের যে বলেন। ভাইয়া ওই যে আপনি বলেন যে কোনো কপি করা যাবে না, ধরেন নাইমুর রহমান ভাইয়া একটা আর্টিকেল লিখেছেন, আমি যদি এটা কপি করে ওয়ার্ড স্পিনার দিয়ে স্পিন করে নিই, তাহলে কি স্পিনিং আর্টিকেলটাকে কোনো সমস্যা হবে? না, হবে না। না, এখানে ডিপেন্ড করে, এখানে তো আপনার পার্সেন্টেজ ডিপেন্ড করে যে কত পার্সেন্ট কপি করা, কত পার্সেন্ট এডিট করা, তাই না? এগুলো তো অ্যালগোরিদমে ধরা পড়ে, এগুলো সমস্যা নেই। না, অনেকে তো 100% কপি করে, এমনকি আপনাদেরকে ফ্রিল্যান্সার.com এ নিয়ে গেছি, নেই নাই না? ফ্রিল্যান্সার.com এ কন্টেস্ট করবেন আপনারা, দু একটা ক্লাস পরেই পাবেন। তো ওইখানে এমনও দেখছি, সাপোজ ফাহমিদা আপু একটা ডিজাইন করছে, একজন কি করছে ওইটাই ডাউনলোড করে উনি আবার ওইটা সাবমিট করছে, এমনও হয়েছে। এই যে আমার সাথে হয়েছে এরকম, পুরা এক রাত ওনার সাথে পাল্লাপাল্লি করে পরের দিন যে ওনার সবগুলোই রিজেক্ট করে দিছিল। আচ্ছা, এই যে দেখেন, আমি দেখাচ্ছি ব্যাপারটা, মানে এইটা কত বড় যে একটা হাস্যকর ব্যাপার লাগে মাঝে মধ্যে, যে এনাদের জন্য না মার্কেট প্লেস গুলো নষ্ট হয়ে যায়। সাপোজ আমি একটা কন্টেস্ট, ভাই ফ্রিল্যান্সার এখন পুরোপুরি নষ্ট, না ফাইবার যতটুকু তাও আছে। না 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 না, এটা ভুল, এটা ভুল। সাপোজ এই যে এখানে এন্ট্রি পড়ছে 604টা এন্ট্রি পড়ছে। এই মার্কেট প্লেসে আমি আপনাদের কয়েকটা ক্লাস পরে নিয়ে যাব, তারপরে আরো আগাবো। তো এখানে সাপোজ এই যে ইনারা এইগুলো ডিজাইন করছে, এখানে 5 স্টার পাইছে, এগুলো 4 স্টার পাইছে। এখন আমি এখানে কোনো ডিজাইনই করি নাই, আমি যদি এখন এমন করি, এখানে গেলাম কি এটা জাস্ট সেভ করলাম, এটা সেভ করলাম, সেভ করে আমি এখন এই যে সাবমিট মাই এন্ট্রি, কি করতেছে, এই যে ওনার এন্ট্রিটা আমি সাবমিট করে দিচ্ছি। তা এটা কোনো কথা বলেন? মানে কত বড় ডাকাতি, তাহলে বুঝতেছেন ব্যাপারটা কত বড়, কতটা মানে কি কুৎসিত একটা ব্যাপার। এমনও হচ্ছে, বুঝতে পারছেন? এমনও হচ্ছে। কিন্তু কন্টেস্ট ওইটা দেখার পরও ওটার উপরে স্টার কিন্তু ঠিকই দেয়। আমি বলি শোনেন, ব্যাপারটা এমন যে আপনি কোন লেভেলে থাকলে একটা কন্টেস্ট দিবেন ভাবেন। কম মানে খুব স্বাভাবিক আছে, যারা ফ্রি আছেন আপনারা এখন কিন্তু এগুলো ফাজলামো করে করছেন, কিন্তু বেশিরভাগ যারা ব্যস্ত মানুষ, ইনাদের কিন্তু এত দেখার টাইম নাই। সাপোজ আমাকে কালকে আপনাদের ব্যাচ থেকে, হয়তো বা আপনাদের ব্যাচ থেকে অথবা অন্য কোনো একজন ব্যাচ থেকে আমাকে একজন বলছে, ভাইয়া আমি একটু পিছিয়ে গেছি আর পার্টি ডিজাইনটা না আমার এখনও প্রবলেম। ওনাকে আমি কি বলছি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ক্লাসে দেখাই দেবো, কিন্তু কোন ক্লাসে দেখাই দেবো, কোন ব্যাচে, এটা কিন্তু আমার খেয়াল নাই। এবং আমি বুঝতেওছি উনি কোন ব্যাচে, আমার এটা নাই, মনে নাই। উনি মনে হয় আমাকে বলছেও যে ভাই আমি 60 ব্যাচে না 61 ব্যাচে, আমার খেয়াল নাই। তা এখন যদি উনি এটা ধরে রাখে যে দেখি ভাইয়া আমাকে বলছিল পার্টি ডিজাইন দেখাবে, ভাইয়া বললে আমি তারপরে বলবো, তা আমার তো মনে থাকবে না। উনি আমাকে যদি মনে না করে দেয়, আমার থাকবে না। আর যখন এইরকম জায়গায় আপনি যখন আসবেন, তখন আপনারও এরকম খেয়াল থাকবে না। তো
কার কোনটা এটা দেখে গেছেন, এটা রিজেক্ট করে দিয়েছেন ফার্স্টে, পরে আবার ওইটাই ভালো লাগছে, ভাবতেছেন যে উনি হয়তো বা হচ্ছে তো এমন, তাই না? আচ্ছা যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেছি, কথা হচ্ছে এখানে আপনাদের যে গিগ টাইটেলের একটা ওয়ার্ড ট্যাগলাইনে আসবে, মানে আপনি যেটা ডিজাইন করতেছেন, সাপোজ আপনি ক্লিপিং পাথ করতেছেন, তো আপনার হেডলাইনের মধ্যে আপনি যে গিগের টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা নিয়ে আসেন, ক্লিপিং পাথ, এটা লিখে আমরা সার্চ দেই না অনেক সময়, এটা কিন্তু একটা কিওয়ার্ড, বুঝতে পারতেছেন সবাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ, জি স্যার। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো এটা কিন্তু অনেক ভালোভাবে করা হয়েছে, তাই না? এরপরে এই যে ডিসক্রিপশন, আপনি এই যে ডিসক্রিপশনগুলো দিবেন, এই ডিসক্রিপশনের প্রতিটা 100 ওয়ার্ডের মধ্যে একটা করে এই যে আমাদের টাইটেল, এই টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন নিজেরা ক্রিয়েট করবেন, নিজেরা যখন এই টাইপের কিছু বানাবেন, তখন এগুলো ভাববেন, মানে প্রতিটা গিগের টাইটেলের মধ্যে আপনাদের এই যে হেডলাইন আছে না, হেডলাইনের মধ্যে যেরকম 2টা কিওয়ার্ড ইউজ করছেন, এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এটাই তো আপনার মূল, দিন শেষে কিন্তু এটাই কিন্তু আপনার মেইন। এটাতে সার্চ দেওয়ার পরেই কিন্তু আপনাকে পাবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার পরেই কিন্তু আমি এটা ইনাকে পাইছি, তাই না? তো এটার উপরেই কিন্তু উনি উপরের পেজে আসছে, আর উপরের পেজে আসাটা অনেক ইম্পর্টেন্ট। আর এরপরে অনেকে দেখবেন যে গিগের এই যে আপনারা তো এই টাইপের ইমেজ সবাই করছেন আশা করি, তো ইমেজের পাশাপাশি অনেকেই দেখবেন যে ভিডিও করে। যদি আপনারা ভিডিও করেন তাহলে 240% ভিডিওর উপর ডিপেন্ড করে, মানে আপনার গিগটা 240% অন্যান্যদের তুলনায় বেশি র্যাঙ্ক করবে, ঠিক আছে? এরপরে আপনারা গিগ তৈরি করার সময় এফএকিউ পাবেন, ইনার তো নাই, আমি আরো কিছু গিগে যাই, সাপোজ এটা একটা গিগ, এটা একটা গিগ। এফএকিউটা কি? এখানে হচ্ছে কোশ্চেন, আপনি নিজে থেকেই কিছু কোশ্চেন দিবেন এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আপনিই দিবেন, বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? মানে ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করার আগে বা আপনার যেগুলো প্রয়োজন ক্লায়েন্টের থেকে, সেইগুলোই আপনি কিছু কোশ্চেন নিজের থেকে দিয়ে দিবেন এবং অ্যান্সারগুলোও আপনারাই দিবেন। এগুলো আপনারা কপি করে নেন, তবে একজনের থেকে কয়েকটার বেশি না, মানে এখানে সাপোজ 4-5টা আছে, একটা আপনি নেন, এখানে ইনার দেখলেন কয়েকটা আছে, এই গিগে আসলাম, এখানে এসে দেখলাম যে 2-3টা আছে, তো আমি এখান থেকে নিলাম হাউ টু প্রসেস ফর অ্যান অর্ডার, তো এখান থেকে আপনি এটা নেন, এই কোশ্চেনটা এখান থেকে নেন, তারপরে আরও 2-1টাতে যান, এখানে দেখেন কি টাইপের কোশ্চেন। ইনার এখানে এফএকিউ নাই, তাই না? ইনার এখানে এফএকিউ নাই, এখানে যাচ্ছি লেভেল 2 সেলার, বড় বড় সেলারগুলো একটু বেশি ফলো করবেন, এই যে ইনি লেভেল 2 সেলার, এইগুলো একটু বেশি ফলো করবেন। এই যে স্যার এফএকিউ দরকার কেন স্যার? এফএকিউটাও আপনার গিগ র্যাঙ্ক করাতে সাহায্য করবে। এফএকিউ তারপরে পিডিএফ এগুলো না দিলেও হয়, কিন্তু দেওয়াটা না বেটার, দেওয়াটা খুবই ভালো, ঠিক আছে? আমার একটা গিগে যে এফএকিউ আছে ওইটা যদি সেম গিগ আরেকটা করি, ওইটাতে তো সেম টু সেম দিতে পারবো হ্যাঁ নাকি দিতে ওটা তো পারবেন, চেঞ্জ দিতে করা? পারবেন, কিন্তু আমাদের মধ্যে তবু একটা প্রবলেম আছে, সেটা কি জানেন? বলবো? না না কি না, স্যার বলেন। না কে বললো? কি আচ্ছা, জানি বলবো প্রবলেমটা বলুন। প্রবলেমটা হচ্ছে আমরা এখানে একজন কষ্ট করে লিখে রাখছে, ইনি যে এইগুলো দিছে, সাপোজ উনি সবগুলো নিজে বানাই দিছে, আপনি এখান থেকে কি করতেছেন? চুরি করতেছেন ইনার লেখাগুলো, তাই না? তো একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি কি কষ্ট করে একবার পড়তেও পারবেন না? আমার কথা কি জি ক্লিয়ার? জি পারবো তো। এখানে ইনি কি দিছে, এখানে দেখেন একটা আমাদের সাথে কিন্তু এখন কিন্তু পরিচয় নাই এটার, যেমন হোয়াট ইউ গেট ইন ভেক্টর অ্যান্ড সোর্স ফাইল। তো আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি বলেন ভেক্টর অ্যান্ড সোর্স ফাইল, আপনি ভেক্টর কই পাবেন? এখানে কি দিচ্ছে, এটা কিন্তু লোগোর গিগের উপরে মেবি, হ্যাঁ এই যে দেখেন লোগোর উপরে আপনি ভেক্টর দিতে পারবেন, সোর্স ফাইল দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভে তো দিতে পারবেন না। এখানে আর কি কি ছিল, ইন দ্য ভেক্টর অ্যান্ড সোর্স ফাইল ইউ গেট অল এডিটেবল ফাইল, যেটা আপনাদের সাথে পুরোই বেমানান। তারপর মিনস ইউ ক্যান চেঞ্জ দ্য ফন্ট কালার and also you can adjust the size as you want. Infinity if it will help printing
পারপাস ইউ ক্যান ইউজ ইট ইন অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপ। সো এটা কিন্তু পুরোটাই কিন্তু প্রিন্ট রিলেটেড কাজের জন্য এটা করা। তো আপনারা কিন্তু এইরকমভাবে দেখবেন। আবার অনেকে কি করে এফএকিউ এর মধ্যে দেখবেন যে অনেকের বিহেন্সের অ্যাকাউন্ট মানে বিহেন্সের লিঙ্ক দেওয়া আছে, অনেকের কোনো কিছু একটা লিঙ্ক দেওয়া আছে, প্রোফাইল দেওয়া আছে। সাপোজ আবির কপি করতেছেন আরিফা আপুর, তো এখন আরিফা আপু এখানে নিচে লিখে দিয়েছে হ্যাঁ আমি আরিফা লাস্টে বলছে, আর আবির কি করলো যায় পুরোটা কপি করে নিয়ে চলে আসলো। তাহলে কি আপনার বলবে যে এই কি হলো, এটা তাহলে হবে না, ঠিক আছে। আর এই যে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনাদের নিজেদের সম্পর্কে যখন ডিসক্রিপশনটা দিবেন, ডিসক্রিপশনটা যখন দিবেন অবশ্যই আমি যখন এখানে আসছি তখন ইনার নাম দেখবো না, ইনার তো এখানে নামই দেওয়া নাই, কি লিখছে এখানে মাউন্ট ডিজাইন, তাই না। তো আপনারা তো নাম দিবেন, যদি নাম না দেন তবে দিতে পারেন, আর যদি নাম দেয়াই থাকে ফাইবারে কি নাম কি কোনো ম্যাটার করে? যেমন ফ্রিল্যান্সারে সবকিছু তথ্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচিং থাকতে হয়। না তেমন না, তেমন না, ঠিক আছে। সাপোজ এই যে এটা দেখেন এখানে এটার নাম দেওয়া আছে, তারপরেও ইনি যদি এখানে দিত যে এটা কিন্তু ইনি কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল ডিজাইনার, দেখেন 100 মানে 1K প্লাস রিভিউ আছে, সো বুঝতেইছেন কত বড় একটা সেলার, তাই না। তো এখানে দেখেন উনি কিন্তু প্রফেশনালি একটা ডিসক্রিপশন লিখছে, ফার্স্টেই কিন্তু উনি দেয় নাই যে হাই আই এম নাবিল বা আই এম ফাহিম, এরকম কিন্তু কিছু দেয় নাই। আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ ওভার 9 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তারপর আরও বিভিন্ন কিছু নিজের সম্পর্কে লিখছে, এবং ডিসক্রিপশনটা একটু মানে রচনার মতো না লেখাটাই বেটার, নিজের সম্পর্কে সামান্য পরিমাণে লেখেন। আপনার নামটা যেহেতু উপরেই আসে আপনার এখানে দেওয়ার দরকার নেই, কারণ যে আসবে সে এখানে আপনার নামটা দেখেই আসবে, ঠিক আছে। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটা জাস্ট এখানে নিয়ে আসার চেষ্টা করেন। আমার কথা শুনে কি ভয় লাগতেছে? না না আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, ফয়সাল স্ক্রিন শেয়ার করেন। স্যার জয়েন দেবো নাকি? জি হ্যাঁ হ্যাঁ, ফাইবারে এসে এখান থেকে জয়েন দেন। ফেসবুক দিয়ে কন্টিনিউ করলে হবে, তবে আমরা চেষ্টা করব 1 মিনিট, এখানে 1 মিনিট চেষ্টা করব ইমেল দিয়ে ক্রিয়েট করার। আর এখানে ইউজার নেম ফেসবুকে যান, ফয়সাল আপনার ফেসবুকে যান। ফেসবুক দিয়ে কানেক্ট করলে সুবিধা আর অসুবিধার ইমেল দিয়ে কানেক্ট করলে সুবিধা অসুবিধাটা কি? ইমেলটা আপনার কি বলে একটা ডকুমেন্ট পাবেন এমন একটা, কিন্তু ফেসবুকে তো ধরেন আপনি ডকুমেন্ট রাখতে পারতেছেন না, তাই না। আপনার প্রোফাইলে যান ফয়সাল, হোমে না প্রোফাইলে, জি জি, এখানে ইউজার নেম উপরে দেখেন www.facebook.com/mdonik.khan দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্ল্যাশের পরে, হ্যাঁ। তো এই যে একটা এখানে একটা ইউজার নেম আপনি ইউজ করছেন, সবাই চেষ্টা করবেন একই ইউজার নেম সব জায়গাতে ইউজ করার। তাহলে কি হবে, তাহলে যেটা হবে আপনার সব ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে ফাইবার, ফ্রিল্যান্সার.com সব জায়গাতে যদি একই ইউজার নেম ইউজ করেন তাহলে আপনার গুগলে কিন্তু র্যাঙ্ক করতে অনেক হেল্পফুল হবে এটা। এবং যখন আপনার ক্লায়েন্ট সাপোজ আপনাকে যদি আপনি কোনো জায়গাতে কাজ করেন, যেমন ফ্রিল্যান্সার.com-এ বলেন, ফাইবারেও বলেন, আপনাকে যদি বড় কোনো কাজ দিতে চায় আপনার ক্লায়েন্ট, তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখবে, আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে। তো যদি দেখে যে সব জায়গাতে আপনার একই ইউজার নেম, আপনার ফাইবারেও যেটা আছে, ফ্রিল্যান্সার.com-এও সেটা আছে, টুইটারেও সেটা আছে, তখন কিন্তু আপনার উপর তার একটা ট্রাস্টেড বাড়বে, ভাববে যে না ইনি আসলে এই লাইনেরই মানুষ এবং ইনার এই সম্পর্কে ভালো একটা নলেজ আছে, বুঝতে পারছেন।
সো এই জন্য জি স্যার। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। জান এবার তাহলে কি স্যার এটা কপি করে নেবেন স্যার? এক প্রকার আইডেন্টিটি প্রুফ। জি জি, না না আমি বলছি না যে এটাই নিতে হবে, কারণ এটাও তো আপনার কাছে অগোছানো মনে হতে পারে, তাই না? এত বড় তো দরকার নাই, এমডি অনিক তারপর ডট খান এত দরকার নাই। আমি আপনাদেরকে বলছি আপনারা আপনাদের মতো করে বাছাই করে নেবেন, ঠিক আছে? সেটা শর্টও হতে পারে, বড় হতে পারে, সেটা আপনার ইচ্ছা। আমি বলবো এখন আপনি অনিক খান ডট 589 দিবেন, এটা আমি বলছি না। আপনার ইউনিক কিছু কোড থাকতে পারে, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। জি স্যার, বেসিক্যালি আমি স্যার আমার নামটা ইউজ করি আর 611 এটা কি ইউজ করি সব জায়গায়। দেন তাহলে ওটা আর দেন। এই ফেসবুক অ্যাকাউন্ট যেটা স্যার অনেক আগের তো স্যার, এই জন্য করে চেঞ্জ করা নেই। ভাই আপনাকে দিয়ে যদি ফাইবার অ্যাকাউন্ট চেক করতে চান তাহলে কি প্রোফাইলের লিংকটা দিতে হবে? জি, আপনাদের ওই যে এক্সেল শিট আছে না, ওইখানে সবাই ফাইবারের লিঙ্কটা রাখবেন, আমি সবারটা চেক করব। ইমেলে লগ ইন করেন, ভেরিফিকেশন কোড গেছে দেখেন। হুম, ক্লিক করেন, হ্যাঁ গ্রিন ক্লিক করেন। ওকে, এরপরে এডিট ইওর প্রোফাইলে যান, ক্লিক করেন। এখানে স্যার হুম, এখানে ক্লিক করলে হবে, ক্লিক করেন, ক্লিক করে প্রোফাইলে যান। আমার মনে হয় এটা আসলে খুব একটা কঠিন কাজও না, কারণ যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সবাই পারবেন। ফার্স্টে আপনি আপনার একটা প্রোফাইল ইমেজ দিতে পারেন। ইমেজটা এমন দিবেন, সব মার্কেট প্লেসে দিবেন, এমন না যে মানে খুবই স্টাইলিশড, আবার এমনও না যে মানে মন খারাপ, মানে এমনভাবে দিবেন যেন আপনার মুখটা ভালোভাবে বোঝা যায়, এটা একটা। আর মানে হাস্য উজ্জ্বল, মানে একটা মানে হাসি হাসি মুখে একটা ছবি দিবেন, কারণ হাসি মুখের একটা ইমেজ কতটুকু ইফেক্ট ফেলায় এটা আমি আপনাদেরকে বলি। আপনারা যদি একটা ফর্মাল ইমেজ দেন, যেই ইমেজে মনে হচ্ছে যে সুমন আক্তারের মন খারাপ, তানিয়া আক্তারের মন খারাপ, তাহলে একটা ক্লায়েন্ট আপনাকে প্রথমে দেখে কি ভাববে? প্রথমে ভাববে যে আসলে ইনি ইনার প্রফেশনে খুশি না, ঠিক আছে? সো আপনারা প্রোফাইলে যে ইমেজটা আপনাদের ইউজ করবেন সেটা এমন কিছু দিবেন যেন মনে হয় যে না, আপনি আপনার কাজটা অনেক হাসি খুশিভাবে নিচ্ছেন। আপনার মানে এইটা নিতে কোনো মানে এমন না যে আপনাকে প্রেশার ক্রিয়েট করে দিচ্ছে, বা আপনার মন ভালো নেই, বা আম, কি বলে আরো অনেক প্রবলেম থাকে না, এরকম কিছু যেন মনে না হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক করছি। সো একটা ইমেজ অ্যাড করে দেন। কিন্তু অনেকগুলো ইমেজ স্যার চেক করতে পারছি না। জি, আগে একটু চেক করে নিই স্যার কোন ইমেজটা দিতে আসছে আবার নামটা হ্যাঁ হ্যাঁ, লেখা। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ভাইয়া তাহলে আমি লিংক দিছি, ওটা একটু দেখেন। হুম, আগের দিন দিছিলাম, হয় নাই আর কি আসলে। দেখবো দেখবো দেখবো। কি ছবি দিলেন?
আচ্ছা, দিছি তো স্যার। এই টাইপের ছবি দিবেন না, আমি বলবো এই টাইপের ছবি যেমন দিবেন না। না, মাঠে ঘাটে গিয়ে ওই টাইপের ছবিও দিবেন না, মানে বন বাগানে গিয়ে ছবি তুলছেন ওইগুলো দিবেন না। ফর্মাল টাইপের কিন্তু ভালোভাবে মুখে ফর্মাল বুঝতে পারা টাইপের যায়। না জি, ভাইয়া, হ্যাঁ, ফর্মাল। এইটা দিতে পারেন, এইটা চলে, এইটাও তবু চলে, কিন্তু ওই টাইপের দিবেন স্যার না। তাহলে ছবি নিতে হবে স্যার। জি, এখন ছবি নাই, মানে এখন আর ছবি নাই স্যার, ওটা আচ্ছা আপাতত এটা ফোন দেন, থেকে নিয়ে এটা দেন আপাতত, নো প্রবলেম। এরপরে কি লিখছে, হোয়াটস ইয়োর স্টোরি ইন ওয়ান লাইন। আপনি লিখে দেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু একটা কথা এই জায়গাতে, 1 মিনিট, সেটা হচ্ছে আগে একটা সময় ছিল না, লোকে যাকে বড় বলে সেই বড়, এই কথাটা তো সবাই জি শুনছেন স্যার। তাই না? নিজেকে বড় বললে বড় না, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এখন কথাটা উল্টো। অনলাইন মার্কেট প্লেসটা কেমন, যে নিজেকে বড় বলে সেই বড়, ঠিক আছে? আপনি জি স্যার। যদি সাপোজ আমি একটা কাজ দিব, এখন মরিয়ম আক্তারকে আমি বললাম যে হাই মিস মরিয়ম আক্তার, তো আমার তো একটা ডিজাইন দরকার, আপনি কি এই ডিজাইনটা করে দিতে পারবেন আমাকে? আপনি কি এটা করেন, পারেন? এখন মরিয়ম আক্তার সাপোজ আমাকে এটা বলল যে হ্যাঁ আমি তো এই কাজটা মোটামুটি পারি, দেন আমি করে দিচ্ছি। সাপোজ এটা বলছে, কাজ দিবেন? আপনার একটা কোম্পানির জন্য একটা কাজ নেবেন, এটা বলছে যে হ্যাঁ আমি মোটামুটি পারি, দেন আমি চেষ্টা করছি, দিবেন? কিন্তু উনি কিন্তু ভালো পারে। আবার সাপোজ কেয়াকে আপনি নক দিয়েছেন, কে আপুকে, এখন কে আপু বলতেছে কি, কাজটা আমাকে দিয়েই দেখেন, এই কাজের আমিই বস, আপনি দুজনের মধ্যে কাকে দিবেন কাজ? অবশ্যই স্যার বসকে দিব। বসকে দিবেন। হ্যাঁ, এই জন্য এখানে নিজের সাফাই নিজেকেই গাইতে হবে এবং নিজেকে বড় বড় করতে হবে, ঠিক আছে? মানে বড় বড় বলতে কি, নিজেকে কখনো মানে দাবায় রাখা যাবে না, নিজেকে হাইলাইট করতে হবে। আপনি এখানে দিতে পারেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এরকম ভাবে দিতে পারেন। স্যার কি দিব স্যার, এটা বলেন স্যার, আমার কনফিউজ স্যার। আপনি দিতে পারেন এখানে গ্রাফিক্স বস দিতে পারেন, গ্রাফিক্স মাস্টার দিতে পারেন, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, এটা দিতে পারেন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, হুম, গ্রাফিক্স। ডিজাইনার। ওকে, আচ্ছা আপনারা কি সবাই গ্রামারলি এটা ইউজ করেন? ইউজ করেন এমন কেউ তবে আছেন? কি জিনিস স্যার? এমন কেউ আছেন কি? গ্রামারলি ভাইয়া? জি, জি ভাই, ইউজ করি তো। আচ্ছা ফয়সাল, গুগলে যান, গুগলে যান, গ্রামারলি লেখেন, জি ওই যে লিখে এলি স্যার? চলে আসছিল, নিচে চলে আসছিল। জি, স্পেলিং কাটিং একসাথে হবে। এই যে যে চলে আসছে প্রথমটাই, জি জি, সার্চ দেন। হুম, যান গ্রামার। প্রথম লিংকে যান, তারপর স্যার প্রথম লিংকে যান। হ্যাঁ, অ্যাড টু ফায়ারফক্স, ইটস ফ্রি, ক্লিক করেন। সবাই এটা ইনস্টল দিয়ে দিবেন, আপনাদের নিজেদের ব্রাউজারে এটা ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? এটা ইনস্টল করলে স্যারের কাজ কি স্যার? এটা আপনার স্পেলিং চেকার। আপনি যে কোনো কিছু, এই যে সাইডে দেখেন এখানে ডেমো দেখাচ্ছে, আপনি যদি কোনো স্পেলিং, গ্রামার বা কোনো কিছু যদি ভুল করেন, সেটা এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। কোনো স্পেলিং যদি ভুল হয়, যেমন এই যে দেখেন মি ইয়ার অ্যাগো, তাই না, মি এ ইয়ার অ্যাগো এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আরো বিভিন্ন যেগুলো ভুল হতে পারে, মানে ঠিকই আছে তারপরেও কিছু সামান্য ভুল থাকে না, কমা তারপর ফুল স্টপে আমাদের অনেক ভুল হয়। তো এইটা আমি মনে করি যে বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য খুবই দরকার।
যদিও গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটেও অনেক সময় এই গ্রামারগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে না, যেটা গ্রামারলিতে পসিবল। ঠিক আছে? তো এই গ্রামের লোক গুগল ট্রান্সলেটের উপর কাজ করবে? জি জি, গুগল ট্রান্সলেটের উপরেও কাজ করে, গুগল ট্রান্সলেটে গিয়েও কাজ করবে। এটা ইনস্টল হোক, আমি দেখাচ্ছি এখানে। স্যার মাইকটা একটু মিউট করি স্যার, আজান দিতেছে। হোক, সমস্যা নেই, অতটাও সাউন্ড নাই। আচ্ছা, আপনি গিয়ে ততক্ষণে ওইটা লেখা শুরু করুন, ওইখানে দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। আপনি ফাইবারে যান ততক্ষণ। গ্রামের লিগে কোন দিকে যে ডাউনলোড হ্যাঁ দিতে স্যার পারছি না। এখানে। গুগলে গিয়ে জাস্ট ওই লিংকে যান, তাই হবে। এটা তো দেখালাম, আমি মাত্র দেখালাম আপু। ডাউনলোড হচ্ছে না তার জন্য। স্যার তারপরে কি করতে হবে স্যার? গ্রামারলি এক্সটেনশন হিসেবেও হ্যাঁ, সার্চ আপনি দিলে হয়ে যাবে। এক্সটেনশন হিসাবেও পাবেন। আপনি কি ব্রাউজার আপু, তাই বলেন, কি ব্রাউজার ইউজ করতেছেন? গুগল ক্রোম, ফায়ারফক্স? আচ্ছা, এটা ক্রোম দিয়ে করেছি। জি ক্রোম না, ক্রোমে গুগল সার্চ। আচ্ছা দেখবো, এটা পরে দেখবো, আরেকজনেরটাতে দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা ফয়সাল, আপনার এখানে কিন্তু ওয়েট, আপনার গ্রামারলিটা হোক, তারপরে এখানে দেখাচ্ছি। ছোট্ট একটা আছে, দেখাচ্ছি। যান গ্রামারলিতে ট্যাবে যান, গ্রামারলি ট্যাবেরটাতে যান। কয় সেকেন্ড লাগবে? a few seconds left. 12 সেকেন্ড লাগবে। আমরা প্রযুক্তির উপর এতটা ডিপেন্ড করে ফেলছি যে প্রযুক্তি ছাড়া এখন কথা বলতে পারি না, এমন অবস্থা। হ্যাঁ, এটা কন্টিনিউ করেন, কন্টিনিউ অ্যাড। ওকে, এখন গুগল ট্রান্সলেটে যান। ফাস্ট ফয়সাল, ফাস্ট। গুগল ক্রোম কেন ইউজ করেন না আপনি? ফায়ারফক্সে যান। স্যার ক্রোমে স্যার র্যামটা ওর দিয়ে কি করে ফেললো স্যার? ফায়ারফক্স আরো বেশি ভারী। স্যার এটা চলে আসছে স্যার। মাইক্রোসফট এডস বাজার সবগুলোই ভারী। হ্যাঁ, গট ইট দেন। হ্যাঁ হয়েছে। আপনি এখন গুগল ট্রান্সলেটে যান ফয়সাল, সময় নষ্ট হচ্ছে অনেক। যান না ভাইয়া। যান সার্চ দেন। স্যার আসছি স্যার। হ্যাঁ, ক্লিক করেন, কিছু লেখেন। এখানে ইংলিশ সিলেক্ট করে দেন, ইংলিশ টু বাংলা দেন, ফার্স্টে ইংলিশ টু বাংলা করেন। স্যার নেটে একটু ঝামেলা করতেছে এখান থেকে স্যার। গুগল ট্রান্সলেটের সাথে সবাই কানেক্ট থাকবেন, কারণ আপনারা অনেক প্রবলেমে পড়বেন যেগুলোর সলিউশন গুগল ট্রান্সলেটে পেয়ে যাবেন। স্যার এখানে লিখবো স্যার? হ্যাঁ লেখেন, কিছু একটা লেখেন। এই যে কাজ করা শুরু করে দিয়েছে, একটা ভুল লেখেন। দেখছেন আপনি, এই যে আই এম ক্রিয়েটিভ ডিজাইনার লিখবেন, আইটা যে ছোট হাতে দিছেন, এটা কিন্তু ভুল। দেখছেন এখানে এটা ধরে ফেলছে। জি স্যার। আরো কিছু লিখতে পারেন, লেখেন। আরে বানানটা তো দেখছেন এই যে নিচে স্যার কিছু আসছে। একটা লেখেন, জাস্ট দেখেন যে এখানে কাজ করতেছে কিনা। এই যে এটা কাজ করতেছে, এই যে ক্রিয়েটিভ বানানটা ভুল, দেখছেন? সি আর ই এখানে কি ট্যাপ করুন স্যার? হ্যাঁ, ক্লিক করে এই যে এখন কারেক্ট করে ফেলেন। হ্যাঁ, এখন আপনি ফাইবারে যান।
ফয়সাল 15 মিনিটের কাজ ছিল। হ্যাঁ, তো এটা স্যার আপডেট আসছে তো স্যার। এটা আপডেট করেন, এটা আপডেট করেন। ওকে, এখন এখানে এই যে হুইজ তারপর স্যার অপশন বেস্ট ডিসক্রিপ ইউ, এখানে আই এম এ ফ্রিল্যান্সার দিয়ে দেন। সেভ করেন, সেভ এন্ড চেঞ্জ জি স্যার, করেন, তারপর এখানে সেভ চেঞ্জ করেন। ঠিক আছে, এরপরে নিচে স্ক্রল করেন, নিচে আসেন, নিচে থেকে এখানে এই যে উপরে বেশি ধীরে ধীরে যান, ধীরে ধীরে যান। হ্যাঁ, এখানে ডিসক্রিপশন, এডিট ডিসক্রিপশনে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু দিবেন। তো এখন যেহেতু কিছু লেখা নাই আপনার, আপনি আর একটা ফাইবারে ট্যাব খুলেন, ট্যাব খুলে ওইখান থেকে কপি করে নিয়ে আসেন। জি, এখান থেকে দেখেন দু একজন ফ্রিল্যান্সারদের কি লিখছে নিজের সম্পর্কে। এই যে নিচে 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 একটা গিগ খুলেন, হ্যাঁ এগুলো খুলেন। ফয়সাল কি নার্ভাস না ভয় পাচ্ছেন বলেন? স্যার স্যার প্রেসারে পড়ে গেছি স্যার। প্রেসারে পড়ে গেছেন না? খুব প্রেসার। স্যার আপনি কিভাবে হ্যান্ডেল করেন স্যার? নিচে 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 আসেন, আমি তো এগুলো এনজয় করি। নিচে আসেন, হ্যাঁ এখানে ওনার আইডিতে ক্লিক করেন, এখানে স্যার ওনার নেমে ক্লিক করেন, নেমে ক্লিক করেন। ক্লিক করেন। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন। দেখছেন উনি একটা ফিমেল, এপ্রিলে 2020-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 69টা অর্ডার কমপ্লিট করছে। এই দেখেন ডিসক্রিপশন লিখছে, দেখছেন ইনার ডিসক্রিপশনটা দেখছেন আপনি? জি স্যার। তো এখান থেকে আপনি কিছু লাইন নিতে পারেন, সবগুলো না, কিছু একটা আইডিয়া নিতে পারেন। সবাই এইরকম ভাবে দেখে কিছু একটা আইডিয়া নিয়ে তারপরে কি করবেন, দিয়ে দিবেন। তো এখান থেকে কিছু নিতে পারেন আপনি। আচ্ছা ওয়েট, আমি আপনাকে কিছু টেক্সট দিয়ে স্যার দিচ্ছি, ওয়েট আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা একটু গুগল ট্রান্সলেট থেকে একটু চেক করে নেন, আমি যেটা দিয়েছি। কারণ জানি তো যাকে স্ক্রিন শেয়ার করতে বলবো সেই এরকম নার্ভাস হয়ে যাবেন। ক্লিক করেন, কাজ করতেছে না? স্যার করছি স্যার। স্যার কেন কাজ করবে না? সবারই তো কাজ করতেছে। আরো গিগ খুলেন, আরো কি বলে গিগ না, আরো ব্রাউজার ওপেন করেন। পিসিতে হ্যাং করবেই, রিলোড দেন, রিলোড দেন, আপনি এটা রিলোড দেন। চলে যাবে, এটাই স্বাভাবিক। ফয়সাল অনেক পিছায় আছে। ফয়সাল স্ক্রিন শেয়ার করেন দ্রুত, ভাইয়া দ্রুত, সময় নাই তো। আচ্ছা গিগ খুলতে যদি একটা ক্লাস চলে যায় কেমন হবে? এখনো তো আমরা সবাই বাকি আছি, 22 জন। আপনারা খোলা শুরু করে ফেলেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাই ফাইবারে বড় নামে কি কোনো সমস্যা? না, আমার নাম নামটা কোনো অনেক বড় হয়ে সমস্যা যায়। নাই, নামে সমস্যা নাই, নাম বড় হতেই পারে। স্যার কোন চ্যাটে দিয়েছেন স্যার? এখন তো পাবেন না, আপনি স্ক্রিন মিটিং শেয়ার করেন, আমি আবারও দিচ্ছি। স্ক্রিন শেয়ার করেন দ্রুত দ্রুত ফয়সাল, আর অন্যান্যরা ক্রিয়েট করা শুরু করে। সেটা কি কপি করে নিব স্যার?
এটা কপি করেন, গুগল ট্রান্সলেটে যান, গিয়ে দেখেন কোনো ভুল আছে কিনা। না নাই স্যার, কিন্তু ওকে দেখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শুধু ভুল ধরার জন্যই আমি আপনাকে বলি নাই। ইংলিশ টু ইংলিশ তো কোনো ভুল পাবেনই না। আমি বলছি আপনি একটু দেখেন যে আপনার সাথে মিলে কিনা। আপনি কি 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবেন? আরও এখানে কি কি লিখছি, লেখাগুলো দেখেন আপনার সাথে মিলে কিনা। প্রয়োজনে আপনারা সবাই কেন চুপ, ফয়সালকে হেল্প করেন। ফয়সালকে হেল্প করার মতো কেউ নাই? ফয়সাল 5-6টা ক্লাস হয়েছে, একটা বন্ধু বানাতে পারেন নাই? খুব খারাপ। স্যার পারবো স্যার, সমস্যা নেই, 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবো। আচ্ছা আপনাদের মধ্যে বেসিক্যালি থেকে কেউ হেল্প করেন ওনাকে, একটু দেখেন সবকিছু ঠিক আছে কিনা। কেমন হলো? সবকিছু ঠিক আছে। আমাদের মেইন ফোকাস কি বিজনেস কার্ড এবং ফ্লায়ারের উপর হবে? না 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 না। কেন বিজনেস কার্ডের ফ্লায়ারের উপর হবে? আমি বলছি কথার কথা যে মিনিমাম বিজনেস কার্ডে থাকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটুকু ঠিক আছে, উনি চাইলে এটুকু দিতে পারে। হ্যাঁ দিয়ে দেন আর ফয়সাল, যদি দিয়ে চায় দেন যে দিয়ে দেন। আর যদি চায় একটু মাঝখান দিয়ে বা নিচ থেকে একটু লিখতে পারে নিজের মতন করে। হলো দাগ আসছে একটা, এটা কেন আসছে স্যার? এটা প্রিমিয়ামের জন্য। স্যার আপডেট দিব স্যার? হ্যাঁ হ্যাঁ আপডেট করে ফেলেন। ডিসক্রিপশন যদি মাথায় না আসে তাহলে তো আমরা প্রতিটা গিগে ঢুকে একটা করে লাইন নিতে পারবো না, ওই কপিটাও ধরবে? সেটা আপনি জানেন। আচ্ছা অ্যাড করেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ইংলিশ বেসিক দিলে কাজ পাবেন? কাজই তো পাবেন না। আচ্ছা কি দেবো এখানে স্যার? যেগুলো জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো ফার্স্টে অ্যাড করেন। যেগুলো জানেন সেগুলো ফার্স্টে অ্যাড করেন। জান্নাতুল ফেরদৌস আপু, জান্নাতুল নাইম আপু, হেল্প করেন ওনাকে। স্যার বাংলা তো নাই স্যার। বাংলা নাই? বিই দেন, বিই, ভাইয়া আমি নিজেই তো বুঝি না কি হেল্প করবো। বিই দেন, বিই আসছে। এখন ইংলিশটা অ্যাড জি করেন, স্যার। লেভেলটা অ্যাড করেন, ল্যাঙ্গুয়েজ লেভেল। বুঝবেন বুঝবেন। স্যার বেসিক দিয়ে বাংলা যেটা স্যার অ্যাডভান্স লেভেলে পারে স্যার। নেটিভ, আপনার বাংলা মাতৃভাষা না? ভাইয়া জি নেটিভ স্যার। হবে। নেটিভ দেন। বেসিক কেন দিবেন? বাংলা ভাষাতে সমস্যা আছে? আচ্ছা না স্যার। ইংলিশ যেটা দিছেন, ইংলিশ ওটা চেঞ্জ করেন, এডিট করেন। কি দেবো স্যার? এডিট ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ফ্লুয়েন্ট দেন, আপডেট করেন। ভাইয়া কনভারসেশনালটা কি শেয়ার হইতে মানে আপনি যোগাযোগ করতে পারবেন এই লেভেলে আর কি। আর কি কি ল্যাঙ্গুয়েজ আছে অ্যাড করেন, কি কি জানা আছে অ্যাড করেন। আজকে আপনি স্যার আর কি জানি স্যার, আর কিছু হিন্দি? জানি। হিন্দি তো বুঝেন ভাইয়া কিছু কিছু। হিন্দি। হিন্দিটা কনভারসেশনাল দিতে পারেন। আচ্ছা এইখানে গুগল ট্রান্সলেট তো থাকবেই, ঠিক আছে? গুগল ট্রান্সলেটের পাশাপাশি নিজেরা যেগুলো জানেন সেগুলো দিবেন। স্প্যানিশ ভাষাটাও অ্যাড করবেন। ভাই স্প্যানিশ ভাষা যদি না বুঝি তো অ্যাড করে। গুগল আছে না? ও আচ্ছা, গুগলে। গুগলে দিলে ওটা ইংলিশে কনভার্ট হবে, ইংলিশটা কপি করে আবার দিয়ে বাংলা সিলেক্ট এটা কি করে বাংলায় কনভার্ট হয়ে যাবে। হইছে স্যার? আচ্ছা ওয়েট স্প্যানিশ কি দিলেন? স্প্যানিশ বেসিক দেন, বেসিক দেন। আসলে এখানে স্প্যানিশ ভাষা তো আমরা বুঝি না, ঠিক আছে? কিন্তু স্প্যানিশটা দেওয়ার কারণটা কি? স্প্যানিশটা দিছে এই জন্য, সাপোজ হতে পারে কান্তি ঘোষ উনি জার্মান গেছে, তো জার্মান যাওয়ার পরে তো একজন জার্মানি দেখলো, অনেকগুলো জার্মানি আছে, তার মধ্যে একজন আর কি নাইমুর রহমান।
তো নাইমুর রহমান বলতেছে যে কান্তি আপু, আমি আসলে বাংলা পারি না, কিন্তু কিছুটা বুঝি। বাংলাতে আমি মানে কমিউনিকেশন করতে পারি না, কিন্তু কিছুটা বুঝি, যেটাতে মানে মোটামুটি আমার হয়ে যায়, যোগাযোগ করার মতো আমি পারি। তো উনি কিন্তু কান্তি ঘোষ কিন্তু উনি কিন্তু ইংলিশে বা জার্মানের যে ভাষা ওটা শিখে গেছে। উনি কিন্তু ওইটাতে ওনার সাথে কমিউনিকেশন করবে, বা এখানে আপনাদেরকে যে ক্লায়েন্ট নক দিবে ওনারা কিন্তু আপনার সাথে ইংলিশেই করবে। কিন্তু যদি দেখে যে আপনারা একটু স্প্যানিশটা পারেন, তখন কিন্তু আপনার প্রতি একটা তার ভালো লাগা কাজ করবে। যে কোনো জায়গাতে আপনাদের পরিচিত মানুষ দেখলে ভালো লাগে না? যে আপনার বাংলা সম্পর্কে জানে তার সাথে কথা বলতেও কিন্তু আপনার একটা ভালো মানে একটা পজিটিভ একটা ফিল হবে। এটার জন্য এখানে আমরা জি এটা অ্যাড স্যার। করব, ঠিক আছে? আর লিঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে আপনাদের যেই অ্যাকাউন্টগুলো আছে যেমন ফেসবুক, গুগল, তারপর টুইটার যেগুলো আছে সেগুলো আপনারা অ্যাড করবেন। আর এছাড়া যেইগুলো নাই সেইগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এগুলো সব ক্রিয়েট করতে হবে স্যার? না থাকলে ক্রিয়েট করে ফেলবেন। ফেসবুকটা অ্যাড করেন, ফেসবুকটা এখন অ্যাড করেন, ফেসবুক গুগল দুইটা অ্যাড করেন, অন্তত দুইটা এখনই অ্যাড করে ফেলেন। এইভাবে সবগুলো অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? আর স্কিল অ্যাড করেন। সেটা কি অ্যাড হয়ে গেছে স্যার? না, হয় নাই। পেজটা একবার রিফ্রেশ দিয়ে দেখেন অ্যাড হয়েছে কিনা। না না, টুইস্ট ফ্যাক্টরি অন করে তো মেবি আমার ফেসবুকে নোটিফিকেশন আসবে। আচ্ছা, আপনি আচ্ছা গুগল ক্রোমে কেউ লগ ইন না করে, গুগল ক্রোমে কিছু না করে আমাকে কেউ স্ক্রিন শেয়ার করবেন না আপনারা। এত ঝামেলাই হতো না এখানে। আচ্ছা কেটে ফেলেন, এটা কেটে কেটে দেন, কেটে দেন। ফয়সাল, আমরা দ্রুত আগাবো, সময় কিন্তু দেখছেন আর 1 ঘন্টাও ভাইয়া নাই। হ্যাঁ হ্যাঁ। ফাইবারে ফাইবারে যে মানে গুগল ক্রোমে ফাইবার অ্যাকাউন্টে ফেসবুকটা অ্যাড করতে একটু প্রবলেম হচ্ছে। কখনোই না, ফেসবুকে অ্যাড করতে প্রবলেম হবে না। প্রবলেম হবে এখান থেকে আপনাদের ভিএনস, সেটা এখন তুলেই দিছে, ভিএনসটা এখানে নাই, ঠিক আছে? ফাইবারে ফেসবুক প্রবলেম হচ্ছে বলতে যখন আমি মানে প্লাস আইকনটাতে ক্লিক করছি তখন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, হওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে ট্যাবটা। আমি বলি শোনেন, এখানে আপনি আর একটা ট্যাব খুলে ফেসবুকটা লগ ইন করে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। স্যার এটাতে আমার ফেসবুকের লগইন একটু সমস্যা করতেছে। হ্যাঁ জানি তো, এই জন্যই তো বলছি বেশি বেশি করে আরো ফায়ারফক্সে করেন। আচ্ছা, যেগুলো নাই নাই আপনি অ্যাডে আসেন, স্কিল অ্যাডে আসেন, দ্রুত দ্রুত, যেটা বলবো জাস্ট করবেন। হ্যাঁ, অ্যাডে আপনি স্কিল দেন, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে বিজনেস কার্ড, ফ্লায়ার, ম্যাগাজিন, ফেসবুক কাভার। নাইমুর রহমান আপনি হেল্প করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং দিব না রিমুভ দিব স্যার? সব দেন, যা আছে সব দেন। রিমুভালটা দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন, ফটো হুম এডিটিং, হুম হুম, ভিডিও এগুলো এডিটিং, দিয়ে দেন, এগুলো দিয়ে দেন, বিজনেস কার্ড, ফটোগ্রাফি, লোগো ডিজাইন, এগুলো অ্যাড করেন, অ্যাড ফ্লায়ার করেন। ডিজাইন। এক্সপার্ট দিয়ে দিই স্যার। সেটা আপনি জানেন, সবগুলো মিনিমাম ইন্টারমিডিয়েটে থাকবেন, বেসিকে যাবেন না, ঠিক আছে? এক্সপার্ট দিয়ে দেন। স্যার ল্যান্ডস্কেপে কি আলাদা ইয়ে আছে না স্যার? হুম, দিয়ে দিতে পারেন, দিয়ে দিতে পারেন। অ্যাড করেন, অ্যাড করেন, এই যে নিচে দেখেন সাজেস্ট করছে অনেকগুলো, ওইগুলোও দিয়ে দিতে পারেন।
স্যার আরো দিতে হইব? হ্যাঁ হ্যাঁ, আরো অ্যাড করেন, আরো মিনিমাম 10টা অ্যাড করেন। কষ্ট। স্যার কেউ সাজেস্ট করেন, আমি আর বুঝতেছি না আর কি কি দেওয়া যায়। আরো কিছু আছে? ম্যাগাজিন দেন, ম্যাগাজিন কাভার, ম্যাগাজিন পেজ, ক্যালেন্ডার, বুক কভার। বুক কাভার, বুশিয়ার। আমি শুনছি অনেকে নাকি ফাইবারে কিনে, ওই যে যে রিভিউ গুলো দেওয়া হয় প্রথম দিকে, ওগুলো নাকি কিনে নেয়। কিনবেন আপনি? না কিনার মানে শুনছি আর কি, কিনবো না। কিনেন, শুনছেন, কিনেও দেখেন আসলেই কিনে কিনা। কিনে তো অনেকেই কিনে। প্রথম কাজ পাওয়াটাই তো কঠিন, পরে ধীরে ধীরে। একটা কাজ চলে আসলে আর কি কাজের ফ্লোটা শুরু হয়। কয়েকটা কাজ লাগে, বলবো এগুলো নিয়ে, বলবো আপনাদেরকে, সমস্যা নেই। স্যার আর কি দিব স্যার? আচ্ছা, আপাতত আর কিছু তো দেওয়ার দরকার নাই। নিচে আসেন, নিচে আসেন। এখান থেকে আপনাদের এডুকেশনটা অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এডুকেশন আপনি যেটা লাস্ট এডুকেশন ছিল সেটা অ্যাড করতে পারেন। আচ্ছা স্যার, এটা কি এখন দিতে হবে না পরে দিলে হবে স্যার? আচ্ছা, পরে দিলেও হবে, উপরে যান। আচ্ছা, এতটুকু কি সবাই ক্রিয়েট করছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, উপরে যান, উপরে যান ফয়সাল, উপরে। এখন আপনি আপনার ওই যে অর্ডারের পাশে এফ, ওইখানে ক্লিক করেন, হাতের ডান দিকে। এখান থেকে সেটিংস, নিচে দেখেন সেটিংস, সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দেন। গিগ খোলাটাও দেখাই দেব, এটুকু হলেই গিগ খুলেতে চলে যাব। এখানে আপনি আপনার ফুল নেম, সুন্দর একটা নেম দিয়ে দিবেন। স্যার হ্যাঁ, এইখানে এই যে আপনি যদি কখনো নিজেকে, ওয়েট ওয়েট ওয়েট, অফলাইনে যেতে চান, এই যে অনলাইন স্ট্যাটাস, ইউর কারেন্টলি অফলাইন, ক্লিক করেন। অনলাইন দেন, গো অনলাইন দেন, সেভ অ্যাস, সরি সেভ সেটিংস দিয়ে দেন। সেভ চেঞ্জ। সরি, সেভ চেঞ্জ ছিল না। ওকে। স্যার এটিতে আমার আরো কনফিউশন বানাতে দিয়েছে যে আমি চোখে ভুল দেখতেছি না আচ্ছা কেবল। আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন। না না না, আমি তো সরি, একটা কাজ করছিলাম তো। আচ্ছা ভাইয়া পুরাই নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, উপরে যান, উপরে যান ফয়সাল, উপরে যান, উপরে। আরেকটু নিচে, একটু নিচে, সামান্য নিচে। ভয় পাবেন না, ভয় পেলে কালকে আমার ভিডিওটা দেখে তো ভয় পাওয়ার কথা না, তাই না? আপনাদের যে এই জায়গাতে আমি তো আরো বেশি ভয় পেতাম, আপনি তো তাও অনেক সাহস, অনেক স্ট্রংলি হ্যান্ডেল করতেছেন। আচ্ছা, যদি কখনো আপনার অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভ করে দিতে চান, বা কারো যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে ডিঅ্যাক্টিভ করতে চান, এখান থেকে জাস্ট চুজ এ রিজন দিয়ে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দিলেই আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আপাতত দরকার নাই, অন্য সময় দিয়ে দিবেন। এখন 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 অন্য কেউ কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি ফয়সালি ক্রিয়েট করবেন বলেন? আচ্ছা, ফয়সালি আমারটাকে করবেন। এখন মনে হয় স্যার। ভাইয়া আমি করেছি তো একটা। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো। ফয়সাল, আপনি আপনার প্রোফাইলে আবার যান, প্রোফাইলে আবার যান। এখন অ্যাকাউন্ট যতটুকু করলাম, এখন আসলে আমাদের অ্যাকাউন্ট না না এখনো শুরুই হয়নি কিছু করা। নিচে আসেন, একটু নিচে, সামান্য সামান্য স্ক্রল করেন। ফয়সাল হ্যাং করছেন? ওকে, না এখন স্যার দিছি তো স্যার। এখন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করেন, ডান দিকে।
জি ক্লিক করেন। এরপরে সবাই আগে ক্লিক করলেন, পড়ছিলেন ওইখানে কি লেখা ছিল? না স্যার, স্যার আমি এটা স্যার আমি চালানোর জন্য স্যার, আপনি তাড়াতাড়ি বলতেছেন দেখে না স্যার আমি না না তাড়াতাড়ি না, করতেছি আমি স্যার, বলি আমি শুনেন 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 শুনেন, সবাই ফসলের মতো করবেন না। আমরা তো সবাই একটা সফটওয়্যার ইনস্টল দেই, একসেপ্ট, কন্টিনিউ কন্টিনিউ, নেক্সট নেক্সট নেক্সট, এমন করবেন না। এখানেও কন্টিনিউ করবেন, ঠিক আছে কন্টিনিউ করেন, কিন্তু প্রতিটা স্টেপ পড়ার চেষ্টা করবেন, কন্টিনিউ করেন। আপাতত যেটুকু আমার পড়া আছে, এখন করবো হ্যাঁ স্যার। হ্যাঁ কন্টিনিউ করেন। এই না পড়ার কারণেই কিন্তু এই যে ডিভাইসগুলো হ্যাক হয় বেশিরভাগ। কন্টিনিউ করেন, এটা ট্রাস্টেড সাইট, এখানে সমস্যা নাই, কন্টিনিউ করেন। ঠিক আছে, আপনি আপনার নামটা এখানে দিয়ে দেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা মাত্র 20% কমপ্লিট আছে, ওই যে ফেসবুক টেসবুক কিছুই তো অ্যাড করেন নাই। হ্যাঁ, ফার্স্ট নেম লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন দ্রুত। লাস্ট নেম আহমেদের এটা বড় হাতে দেন। ঠিক আছে, নিচে আসেন। ইংলিশ ফ্লুয়েন্ট, কনভার্স, বেসিক, ওকে নো প্রবলেম, কন্টিনিউ। 40%। এখন ইওর অকুপেশন অ্যাড করেন, ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন দিয়ে দেন। এখান থেকে গ্রাফিক ডিজাইন 2000, এই যে ইয়ার আছে না 2016 থেকে 20 দেন। 16 থেকে শিখতেছি স্যার। হ্যাঁ 16 থেকে শিখতেছেন, 5 বছর এক্সপিরিয়েন্স দিবেন। 21 দিয়ে দেন, 21 দিয়ে দেন, 21 চলে আসছে, 21 দিয়ে দেন। বাফার দিচ্ছে মনে হচ্ছে মাঝে মধ্যে, না? আচ্ছা নিচে যাবো স্যার আস্তে আস্তে। আপনার হ্যালো স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে। দিয়েছেন। আচ্ছা এখান থেকে 2-3টা সিলেক্ট করে দেন, 3টা সিলেক্ট করেন। সিলেক্ট করতে পারেন 2 নম্বরটা ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার স্ক্রিন আটকায় আটকায় যাচ্ছে। আচ্ছা এরপরে ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, এই দুটো দেন। দিছি স্যার, ঠিক আছে, দুইটা এরপরে দিয়ে নিচে দিছি আসেন, already। নিচে আসেন, 3টাই থাক। আর যেতে মানে 3টেই থাকবো। হ্যাঁ হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন। স্কিল সব এক্সপার্ট দিছেন, এটা হলো কেউ কোনো দিন সব কিছুর উপরে এক্সপার্ট হতে পারে? স্যার পারবো অগোছালো স্যার। কাজ কাম করছেন, এটা একটু পরে এডিট করে ফেলবেন কেমন? এডুকেশনটা অ্যাড করলে পরে কিন্তু আচ্ছা আপনার পার্সেন্টেজটা বাড়বে। আচ্ছা অ্যাড করলে ভালো, না করলে দেখি কত দূর যায়, পরে আবার আসা যাবে। যান নিচে যান, নিচে যান। স্যার সার্টিফিকেট কি দিল না? দরকার নাই, এটা তো কিছুদিন কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, এখনো পাইনি। কন্টিনিউ করেন। কত পার্সেন্ট হয়েছে? পার্সেন্টেজটাও আমি বুঝতে পারতেছি না, 40 না 45? 40% স্যার, 40 স্যার। ওকে, এখান থেকে স্যার ভেরিফিকেশন। এখানে তো ফেসবুক কানেক্টেড হয়ে গেছে স্যার, জি জি ভেরিফাইড হয়ে হয়েছে, গেছে ফেসবুকটা। গুগলটা করে ফেলেন, গুগলটা করে ফেলেন। হ্যাঁ স্যার হইছে স্যার, ভেরিফাইড হইছে দুটো। ওকে নিচে আসেন। 45% হইছে। জি জি সবগুলো করে ফেলবেন পরে, কন্টিনিউ করেন। স্যার করছি স্যার। হ্যাঁ এখানে এখন ফোন নাম্বার দিতে হবে না? জি 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 এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ফোনটা করেন 20% হয়ে যাবে, এটা করলে 20% পাবেন মেবি। স্যার জিরো তো দেওয়া আছে, তারপর থেকে করে দিই। দ্রুত দ্রুত দ্রুত।
ওকে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দেন, আপনি নিজেই কোশ্চেন দিবেন, নিজেই অ্যান্সার দিবেন। এটা আপনার পেমেন্টের সময় প্রয়োজন হতে পারে। এখান থেকে একটা চয়েস করতে পারেন একটা কোশ্চেন এটা দিয়ে দিছে না? দেন, যেটা আপনি মনে রাখতে পারবেন সেটাই। ছোট হাতের বড় হাতের সব খেয়াল রাখবেন। একটা দিলে হবে না স্যার? দিলেই হবে। ফিনিশ করেন। ওকে, ওকে, ফিনিশ তারপরে ফিনিশ স্যার ফিনিশ করেন। 80% হয়েছে, ফিনিশ দেন। ফিনিশ। সবাই কি আছেন না ঘুমাই গেছেন? না ভাইয়া আসছি আছি। স্যার। জি আসি ভাইয়া। ভাইয়া। আচ্ছা দেখেন, এইবার হচ্ছে মূল কাজ শুরু। আমি না এই ফয়সালের স্ক্রিনটা আটকে আটকে যাচ্ছে আমার এখানে মাঝে মধ্যে। আপনাদের এখানেও কিনা জানি না। এখন ক্লিয়ার হয়েছে। দেখেন এইখানে গিগ টাইটেল, এখানে আপনাকে একটা ডেমো কিভাবে হতে পারে। আই উইল ডু সামথিং, আই এম রিয়েলি গুড অ্যাট। গুড অ্যাট কি, আপনি যে ডিজাইনটা করবেন সেটাও দিতে পারেন। এখানে আমি এমন দিতে পারতাম, আই উইল ডু সামথিং, আই এম রিয়েলি গুড অ্যাট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই এম গুড অ্যাট আই এম রিয়েলি গুড অ্যাট ফ্ল্যাট ডিজাইন, আই এম রিয়েলি গুড অ্যাট বিজনেস কার্ড, আই এম রিয়েলি গুড অ্যাট ম্যাগাজিন কাভার ফটো দিতে পারতাম তো, তাই না? এছাড়াও দেখেন সাইডে কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখছেন? এই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে একটা ডিসক্রিপশন কিভাবে লেখা যেতে পারে, একটা গিগ টাইটেল কিভাবে বেটার করা সম্ভব, তাই না? বুঝতেছেন কি ফয়সাল? তা আপনি কিসের উপরে গিগ খুলবেন? আপনার গিগটা খুলবেন কিসের উপরে সেটা আমাকে দেখান। ফয়সাল শুনতেছেন? আপনি কিসের উপরে গিগ খুলবেন? আপনার ইয়েটা দেখান, ডিজাইনগুলো দেখান আমাকে। স্যার পিসি তো স্যার হ্যাং করতেছে স্যার, পিসি হ্যাং করতেছে? কিছুতেই ঝামেলায় পড়ে যাবে। এই যে স্যার এখানে আমার একটা বানানো আছে স্যার, কিন্তু ওটাতে মেবি একটা সমস্যা ছিল, কালকে আপনি বললেন। বানানো আছে, হচ্ছে, হবে এটা না, আছে এটা দেখান। মানে থাকতে পারে এমন কিছু না, দেখান দেখান। আচ্ছা, অন্য কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এবং ডিজাইন ওকে আছে? জি ভাইয়া আমার আছে। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন দ্রুত দ্রুত। থ্যাংক ইউ ফয়সাল। স্যার আমার টপ করে হ্যাঁ, দ্রুত অফ করেন। হ্যাঁ আপু। আচ্ছা, অনেকে হয়তো বা আপুর স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না, তারা একটু দেখেন, পিন করা ছিল এই জন্য এমন হয়েছে। হ্যাঁ আপু, চলে যান, কন্টিনিউ করেন ফার্স্ট। সবাই কি দেখতে পাচ্ছেন আপুর স্ক্রিন শেয়ারটা? হ্যালো? জি ঠিক আছে। হ্যাঁ আপু, নিচে যান নিচে যান, সবগুলো অ্যাড করে ফেলবেন, কেমন? জি, এখান থেকে একটা গিগের টাইটেল দিয়ে দেন। আপনি আর একটা ট্যাব খুলে, আপু আপনিও সেম কাজ করছেন? আচ্ছা, কেন সবাই ফায়ারফক্সে থাকেন? এটা তো আরো বেশি স্লো, ভারী। স্যার ক্রোমে তো স্যার, ফায়ারফক্সে আমার অ্যাকাউন্ট খোলা আছে। ক্রোমটা ইনস্টল করলে স্যার র্যামের 2 জিবি খেয়ে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কথা বলতে ইচ্ছা করতেছে না। আপু আপনি আরেকটা ফাইবারের ট্যাব খুলেন, ফাইবারের একটা ট্যাব খুলেন। আচ্ছা খুলি। যান, এখানে যান, একটা ট্যাব খুলেন, ট্যাব খুলেন, ট্যাব খুলেন। জি জি। আচ্ছা আচ্ছা। ট্যাব ভাইয়া খুলছি তো। ফাইবার লেখেন, ফাইবার লিখে সার্চ দেন। ট্যাব খুলছেন, ফাইবার লিখে সার্চ দেন। ভাইয়া দেখা যাচ্ছে? জি। এখন কিসের উপর গিগ খুলবেন আপনি? ভাইয়া বিজনেস কার্ড দিব? সেটা আপনি জানেন না, ডিজাইনগুলো হ্যাঁ দেখি, ডিজাইন দেখান তো।
এই যে ভাইয়া দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা ডিজাইন আরো ভালো করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর কেমন খুলছেন দেখি। এই ডিজাইন দরকার নাই আপাতত। ভাই এগুলো করছিলাম, রেজুলেশন গুলো একটু এটাও ফাইটে ভালো গেছে। নেই। দেখেন হ্যাঁ ব্লুর উপরে ব্ল্যাক কালারটা যায় না, দেখছেন? ফুটে নাই কিন্তু লেখাটা। না 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 আপু, যেগুলো করাইছি সেগুলোর মধ্যে কিছু আছে, হ্যাঁ ভাইয়া দেখছি। দেখেন ওইটা দেখেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে ভালো কে হতো। আপু কাজ করেন নাই? রিদওয়ান এগুলো কাজ করেন ভাইয়া নাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করছিলাম। এটা তো ভালো হয়নি, এটা ভালো হয়েছিল, এটা দিব। দুইটা হয়েছে, আর আরেকটা দেখি। কোনো ইয়ে করেন নাই না, ওই যে কোনো মানে টাইটেলের মতো করে কিছু বানান নাই, মানে প্রথম না পেজে ওইরকম যেটা দিবেন সেটা বানান নাই? না না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা যতটুকু দেখালাম ততটুকু সবাই করেন, আর ডিজাইন আগে করেন সবাই। ডিজাইন করেন তারপর আমি গিগ খোলা দেখাবো, যেহেতু গিগ খোলার মতো ডিজাইনই কারো কাছে নাই। গিগ খোলার মতো ডিজাইন কারো কাছে নাই, সো শুধু শুধু গিগ খুলে লাভ ভাইয়া নাই। ইলাস্ট্রেটরে কোন রেজুলেশন গুলা ফাইটা যায়, তো এখন কিভাবে এগুলা? আচ্ছা ইলাস্ট্রেটরে গেলে ওইগুলো আমি দেখবো। কিন্তু ওইগুলো ইলাস্ট্রেটরে গেলে ইলাস্ট্রেটর প্রবলেমগুলো সলভ করবো, সমস্যা নেই। ঠিক আছে আপু, ইলাস্ট্রেটর এখন না যাই ভাইয়া তো। বলতেছিলাম কি, ওই ফটোশপে যেমন রেজুলেশন 300 দেওয়া যায়, মানে হুম, ইলাস্ট্রেটরে কি ওরকম কোন ওয়ে আছে যে অবশ্যই রেজুলেশন এত দিয়ে পরে অবশ্যই দেওয়া করা? যায়। কোন ভার্সন চালান? ভাইয়া 2020। 2020 চালান? আছে নিচেই আছে, দেখবেন যে 372 দেওয়া আছে, এবং সেভ করার সাথে ওইখানে রেজুলেশনের একটা অপশন থাকে, সেভ করার সময় থাকে। তাহলে আপনাদের মধ্যে কারোর আচ্ছা কারোর গিগ খোলার মতো ইমেজ নাই মেবি, তাই না? বলছিলাম খুলতে, আগে বললে আমি গিগ খুলে স্যার আমি তো দেখাতাম। একটা গ্রুপ একটা দিয়েছিলাম স্যার, আগে বললে বাট আমি ওটাতে মেবি যে আপনাদেরকে আপনি বলছিলেন ফাইবারে যে আজকে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখাতাম না, আজকে আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাতাম, বিজনেস কার্ডের ডিজাইন দেখাতাম। কারো কোনো স্যার কোশ্চেন যে আছে আপনি, কি? স্যার আপনাকে তো আমি দেখাইছিলাম স্যার যে কারো কোনো গ্রুপে, কোশ্চেন থাকলে ফেসবুক বলতে গ্রুপে পারেন। দেখতে পারেন স্যার। হ্যালো আপনাদের মধ্যে থেকে কারো কোনো আগের আইডিয়া নাই, মানে মানে কি বলে, ব্রাউজিং থেকে শুরু করে এমনি বেসিক আরো কিছু ধারণা, এমন কেউ আছেন? স্যার, আমার সাউন্ড কি পাচ্ছেন না স্যার? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। হ্যালো 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 ভাইয়া স্ক্রিন বুঝতে শেয়ার পারলাম করুন। না। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা আমি আমার এখান থেকে দেখাই দিই, ঠিক আছে, যেহেতু সময় খুব সামান্য আছে। প্রোফাইলে যান। হ্যাঁ ফায়ারফক্সে কি প্রবলেম করে ফাইবারে? জি মানে ফায়ারফক্সে থাকাকালীন কি ফাইবারে গিগ দেওয়ার সময় প্রবলেম হয়? আচ্ছা আমি এখান থেকে দেখাই দেই, সবাই দেখেন। এখানে কি আছে, গিগ টাইটেল, তাই না? আপনি একটা গিগ খুলেন, আপনি কিসের উপরে গিগ খুলবেন? সাপোজ আপনি বিজনেস কার্ডের উপরে গিগ খুলবেন, বিজনেস কার্ড। দেখেন বিজনেস কার্ডে কেমন কি টাইটেল দেওয়া আছে। সাপোজ আমি দু একটা গিগ ক্রিয়েট, মানে দু একটা আমি খুললাম, খোলার পর আমি দেখছি যে এখানে কি দেওয়া আছে, আই উইল ডিজাইন লোগো, বিজনেস কার্ড, লেটার হেড অ্যান্ড স্টেশনারি আইটেম। তো এখান থেকে আমি নিচ্ছি, এতটুকু নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম উইল ডিজাইন লোগো, বিজনেস কার্ড, লেটার হেড অ্যান্ড স্টেশনারি আইটেম, সাপোজ এটা দিলাম। তারপর এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, অবশ্যই গ্রাফিক ডিজাইনে পড়ে। গ্রাফিক ডিজাইন থেকে এখানে কোন ক্যাটাগরির মধ্যে আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? বুঝতেছেন কি আমার কথা? এখানে জি বিভিন্ন ভাইয়া। ক্যাটাগরির মধ্যে কিন্তু আরো জি ভাইয়া। ক্যাটাগরির মধ্যে আপনারা আরো সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন এটার মধ্যে আমি ক্যাটাগরি কোনটা দিতে পারি,
আমি এখানে দিতে পারি প্রোডাক্ট ডিজাইন না, ক্রিয়েটিভ মডেল না, ল্যান্ডস্কেপ ডিজাইনের না, ক্যাটালগ ডিজাইনের মধ্যে দিতে পারি। তারপরে স্টোরি ব্র্যান্ডিং না, প্যাকেজিং, কভার, বুক, ফ্লায়ার, পোস্টার, বুশিয়া ডিজাইন, রেজিস্ট্রেটর, বিজনেস কার্ড, ডিজাইন ফর ব্র্যান্ড স্টাইল গাইডের মধ্যে আমি দিতে পারি। এখানে সাব ক্যাটাগরির মধ্যে না 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 এটা না, এটা না, এটা না, আমি লোগো ডিজাইনের ক্যাটাগরির মধ্যে দেব, কারণ লোগোর মধ্যে আমি আমি বেশিরভাগ ক্রিয়েট করার চেষ্টা করি লোগোর মধ্যে থাকার, কারণ লোগোর উপরে কাজটা বেশি থাকে, লোগোর উপরে বিট করেও কাজ পাওয়া যায় বেশি। এখান থেকে আমি একটা সাব ক্যাটাগরি, এখানে আমি সাপোজ দিলাম 3D, লোগোর মধ্যে আমি 3Dতে আসতে পারি বা আরও কিছু অ্যাড করে দিতে পারি, এখানে সিগনেচারও দিয়ে দিতে পারি, বা এটা আপনি নাও দিতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে ট্যাগ যেটা লিখে আপনাকে খুঁজে পাবে, যেমন আমি এখানে কাস্টম লোগো দিলাম, তারপরে এখান থেকে বিজনেস কার্ড দিতে পারি, বিজনেস কার্ড দিয়ে দিতে পারি। এছাড়াও আরও কিছু, ম্যাক্সিমাম 5টা ইউজ করতে পারবেন আপনি, ঠিক আছে। 5টা হলেও যদিও এখানে 5টা ইউজ করতে পারবেন, কিন্তু 20টা ক্যারেক্টারের মধ্যে থাকবে। এই যে আমার একটা বেশি হয়েছে না, আমি যদি এখানে আরেকটা নিতে যাই, এই দেখেন 4টা দিছি, কিন্তু 5টা বলছে নিতে পারবো, 4টা দেওয়ার পরেও আমার এখানে নিচ্ছে না, দেখতে পাচ্ছেন 20টা ক্যারেক্টারের উপরে কমে নিচ্ছে না, বেশি নিচ্ছে না। বুঝতেছেন কি সবাই আমার কথা? তো জি এখানে ভাইয়া। এগুলো আপনাদের একটু খেয়াল করে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে এইটা আমি এখান থেকে কমাই দিলাম, আচ্ছা এটা দিলেও আরো বেশি হয়ে যাবে। সাপোজ আমি এই 3টাই দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে কোনো একটা প্রবলেম বলছে কি, প্রবলেম বললে ওই পেজেই থাকবেন, আর প্রবলেম যদি না বলে তাহলে আপনি নেক্সট পেজে আসতে পারবেন। এখন এই যে নেক্সট পেজে আসলাম, নেক্সট পেজে আসার পরে এখানে আপনার প্যাকেজটা কিভাবে সাজাতে পারবেন। আপনি এমনও করতে পারেন যে আপনি একটা প্যাকেজও রাখতে পারেন, আপনি যদি চান একটা প্যাকেজ রাখবেন সেটাও দিতে পারবেন। আর আপনি যদি চান যে 10 টাকায় এই প্রোডাক্ট পাবেন, 5 টাকায় এই প্রোডাক্ট পাবেন, 20 টাকায় এই প্রোডাক্ট পাবেন, তাহলে সেটাও দিতে পারেন। অনেকে দেখবেন যে বেসিক, এই যে প্যাকেজের নেম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইভাবে দিছে। আপনি এছাড়াও আরও বিভিন্ন স্টাইলে যে এই টাইপেরগুলোকে আমি সিলেক্ট করতে বলবো, যে বেসিক তো বেসিক লেখাই থাকবে, বেসিকেরও আপনি একটা কোনো একটা স্পেসিফিক কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। এই দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইভাবেই দিছে। না এত সস্তাভাবে আমরা দিব না, আমরা এরকমভাবে দিতে পারি। এই যে দেখেন বিজনেস কার্ড আর থ্যাংক ইউ কার্ড, এরকম আমি কিছু লিখতে পারি। বেসিক প্যাকেজের নাম আমি এটা দিলাম, স্ট্যান্ডার্ডে গিয়ে প্রিমিয়াম বিজনেস কার্ড অ্যান্ড থ্যাংক ইউ দিলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V। প্রিমিয়ামে গিয়ে বিজনেস কার্ড অ্যান্ড লোগো ডিজাইন, ভি দিলাম। এরপর ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কেমন হতে পারে বেসিকে, 2 সাইড বিজনেস কার্ড উইথ 300 DPI অথবা 45 DPI, মানে আপনার এটা রেজুলেশনটা আর কি। এটা আপনারা বিজনেস কার্ড যখন করবেন তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। স্ট্যান্ডার্ডে আসলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কাজ করা নাই, বিজনেস কার্ডের উপরে ক্রিয়েট করা আছে এবং স্টেশনারি করা আছে, তো এই জন্য আমি এটাই চুজ করছি। স্ট্যান্ডার্ড এসে 2 সাইড বিজনেস কার্ড উইথ 300/45 DPI CMYK রেডি প্রিন্ট সোর্স ফাইল, এই ফরম্যাটগুলো আমি দিব আর কি, যে ফরম্যাটগুলো দিতে চাই। আমি কিন্তু সব বুঝেই কপি করতেছি, আমার এগুলো সবই মানে পড়া আসে এবং আমি দেখেই বুঝতেছি কোনটা PhD, কোনটা AI, JPG, PDF সবই আমার দেওয়ার মধ্যে। আপনারা যেটা যতটুকু বুঝবেন ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে কয় দিনে আপনি এগুলো সার্ভিস দিবেন, এখানে আমি কি দিছি 2 সাইড বিজনেস কার্ড, এখানে দিছি 2 সাইড বিজনেস কার্ড প্রিন্ট রেডি সোর্স ফাইল দিব, এখানে দিব না। এখানে 2 সাইড বিজনেস কার্ড লোগো ডিজাইন লেটার হেড এমন আছে। আমি এটা একদিনে সাবমিট করতে পারবো, এটা আমি 2 দিনে সাবমিট করছি, এটাও 2 দিনে করে দেব। এরপরে রিভিশন, কয়টা রিভিশন দেব, আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারেন, 6টা 7টাও দিতে পারেন। তো আমি এখান থেকে রিভিশন সবগুলো আনলিমিটেড করে দিচ্ছি। সবাই কি বুঝতেছেন আমার রিভিশন কথা? জিনিসটা কি স্যার? রিভিশন রিভিশন জিনিসটা জিনিসটা হচ্ছে আপনার কাজ পছন্দ হয় নাই আবার করে দিবেন, কারেকশন দিছে ওটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে।
তারপরে এখানে আপনি কয়টা কনসেপ্ট দিবেন। সাপোজ আমি এখানে যাচ্ছি, এখানে আমি 2টা কনসেপ্ট দিব, এখানে আমি 4টা কনসেপ্ট দিব, এখানেও আমি 4টা কনসেপ্ট দিব। ভাইয়া কনসেপ্টটা কি, মানে কি, মানে কনসেপ্টটা যে বলতে লোকটা বানায় কয় টাইপের আপনি ডিজাইন দেখাবেন তাকে, ঠিক আছে? আমি তো এখানে 2টা না, টাইপের ডিজাইন দেখাবো। এখানে যেগুলো দিতেছি ওইগুলো ছাড়াও আমি কয়টা দেখাইতে চাই, মানে কয়টা ডিজাইন। সাপোজ দেখাই ব্যাপারটা। এই যে এটা দেখতেছেন সবাই, বা এমন না, ধরেন হতে পারে এই যে একটা ডিজাইন করছি না, সেম ডিজাইনটাকে আমি আবার গ্রিনেও করে দিব তাকে। তার মানে কি, আমি তাকে 2টা কনসেপ্ট দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সোর্স ফাইল, আপনি কি সোর্স ফাইল দিবেন? আমি এটা $5 দিব, সো সোর্স ফাইল দিব না। এইটুকু আমি, এগুলো আমি সোর্স ফাইল দিব। সোর্স ফাইল বলতে এডিটেবল ফাইল, আমি যেটা এডিট করছি বা যেটাতে কাজ করছি সেটাও দিব আর কি। তারপরে লোগো ট্রান্সপারেন্সি এখানে দিব না, স্যার ওটা এগুলোতে কিভাবে দিব। সেন্ড করবো স্যার? জি, ওই সোর্স ফাইলটা কিভাবে তাকে সেন্ড করা হবে? জেপিজি করে প্রসেস সেন্ড করতে পারবেন। হাই রেজুলেশন দিব, সবগুলোতেই হাই রেজুলেশন দিব। 3D মোকআপও দিব আমি। স্টেশনারি ডিজাইন এইটাতে দিব না, এইগুলোতে দিব। সোশ্যাল মিডিয়া কিট 3টাতেই দিব, মানে যেটা আমি সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবো। ভেক্টর ফাইল এই 2টাতে দিব, লাস্টের 2টাতে দিব। প্রাইস এটাকে দিব 5। আপনার আমি এখন বলবো স্টার্টিং আপনারা $5 রাখেন। প্যাকেজটা এইভাবে আমি সাজাই দেই। এটা $20 দিলাম, $5, $10, $20। আমার $5 কি কি পাচ্ছে? 2 সাইড বিজনেস কার্ড ডিজাইন পাচ্ছে। এখানে 2 সাইড বিজনেস কার্ড, কিন্তু এখানে সোর্স ফাইলটা পেয়ে যাবে। এখানে উনি পিএসডি, এআই, জেপিজি, পিডিএফ সব পাবে, আর এখানে শুধু জেপিজি আর পিডিএফটা পাবে। আর প্রিমিয়ামে এসে কি পাচ্ছে উনি? বিজনেস কার্ড প্লাস লোগো ডিজাইন, লেটার হেড, এগুলো সবই পাচ্ছে, ঠিক আছে? দেওয়ার পরে এরপরে এখানে একটা অপশন আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে সাপোজ এটা আমি 2 দিন সময় নিছি, এটা 2 দিন সময় নিছি। এখন কেউ যদি বলে আমাকে 1 দিনে করে দিতে, তাহলে আমি কি 1 দিনে করে দেব, এবং এখানে তার থেকে এক্সট্রা $5 নিব। এটাও সেম, 1 দিনে করে দেব, কিন্তু এখানে তার থেকে আমি এক্সট্রা $10 নিব। দ্যাটস ইট। আর এটা আমি দিতে পারবো না এই জন্য, কারণ এইটা আমার 1 দিনের কাজ, 1 দিনের কাজ আবার 1 দিনে করে কিভাবে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, তাই না? সো এখানে আমার দরকার নাই কিছু, ঠিক আছে? এটা জাস্ট 1 দিন দিয়ে জাস্ট এভাবে থাকবে। এরপরে অ্যাডিশনাল রিভিশন, মানে অতিরিক্ত যদি রিভিশন লাগে তখন কি? আমি তো আনলিমিটেড রিভিশন দিছি, আমার এখানে দরকার নাই। তারপর আমি জাস্ট এখানে অতিরিক্ত রিভিশনের জন্য আমি $5 দিয়ে দিলাম, ঠিক আছে? 1 দিনেই দিয়ে দিব। এটা ছাড়া আপনি নেক্সট স্টেপে আসতে পারবেন না। অ্যাডিশনাল লোগো কনসেপ্ট, অতিরিক্ত যদি লোগো কনসেপ্ট চাই তখন কি $10 নিব, 2 দিনের সময় নিব। সোর্স ফাইল অ্যাড করব, সোর্স ফাইলের মানে সোর্স ফাইল তো আমি $5 দিচ্ছি না, তাই না? তো যদি সোর্স ফাইল উনি চাই তাহলে আমার অতিরিক্ত $5 দিতে হবে। লোগো ট্রান্সপারেন্সি দিব না, যদি দেই $5 1 দিনে দিব। এটা আপনার ব্যাকগ্রাউন্ড মানে যে পিএনজি আর কি, এটা পিএনজি বলতেছে, পিএনজি যদি দেন তাহলে এরকম যাবে। স্টেশনারি ডিজাইন যদি দেই অতিরিক্ত $10 দিতে হবে, 2 দিনে করে দিতে পারবো। দ্যাটস ইট। ভেক্টর ফাইল যদি উনি চাই, যদি না দেই তাহলে ভাইয়া $10। ভেক্টর ফাইল জি, তো বলতেন। ভেক্টর ফাইল, ভেক্টর ভেক্টর ফাইল মূলত ইলাস্ট্রেটরে আমরা যেটা করি, ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল কাজ করব, ঠিক আছে? ফটোশপে এখনো ভেক্টর ফাইল নিয়ে আমরা কাজ করছি না। এই ঠিক আছে। এটা করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। দেখেন এখানে এই যে দেখেন বেসিক এটা ধরছে, দেখছেন? 1 দিন দিছি কিন্তু কোনো অতিরিক্ত দেই নাই। সেভ করলাম, কোনটাতে ধরছে? প্যাকেজ টাইটেল ইজ টু শর্ট, প্যাকেজ টাইটেল ও সরি, টু লং, ম্যাক্সিমাম 35। কোনটা? 10 বিজনেস কার্ড, কোনটা?
আচ্ছা ওয়েট, প্রিমিয়াম বিজনেস কার্ড দিই, দেখি কি হয়। টাইটেলটা বেশি বড় হয়ে গেছিল, এর জন্য এমন ছিল। এরপরে এইখানে আমি কিছু আমার গিগ সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, বুঝতেছেন কি সবাই? হ্যালো, আমার জি ভাইয়া। ডিসক্রিপশনটা এই যে দেখেন, ডিসক্রিপশনটা কেমন টাইপের হতে পারে, এখান থেকে আমি কিছু হিন্টস নিয়ে নিচ্ছি। তো আমি আমার কাছে কিছু লেখাই আছে, আমি ওইখান থেকে কিছু নিব, দিতে পারেন। ঠিক আছে, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, কেন কিভাবে করতেছেন, সব কিছু এখানে দিয়ে দিতে পারেন। এইটা দিলাম। তারপরে এই যে এফএকিউ, অ্যাড এফএকিউ দিলাম। কোশ্চিন, ওই যে বলছিলাম কিছু কোশ্চিন আপনার দেওয়ার প্রয়োজন হতে পারে, সেইগুলোই আর কি। তো আমি এখানে কি একটা কোশ্চেন নেব, আর ইউ গুড ইন ইংলিশ? ইয়েস, মানে এটা কিন্তু আপনি আপনাকে কোশ্চেনটা করতেছেন, ঠিক আছে? তো আমি এখান থেকে দিচ্ছি, এই একটা কোশ্চেন দিলাম, আর ইউ গুড ইন ইংলিশ। তারপরে আমি বললাম ইয়েস, লাস্ট ইয়ার আই ফেস নাইজেরিয়ান টেস্ট এক্সাম 7, যদিও না আমি এখনো এক্সাম দেই নাই, দিব সামনে, জানি না 7 তুলতে পারবো কিনা, তবু দিলাম আমি, দিয়ে জাস্ট অ্যাড করলাম। আপনি যদি আরো দিতে চান তাহলে আরো অ্যাড করতে পারেন, তো আমি আপাতত আর দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখান থেকে কিছু কোশ্চেন আপনি অ্যাড করতে পারেন। এখানে কোশ্চেন কি বলতেছে, রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সোর্স অ্যাজ ডিমেনশন ব্র্যান্ড অ্যান্ড মোর। তো এখানে আপনি কিছু জাস্ট কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারেন। তো এখানে কি টাইপের দেওয়া হতে পারে দেখি। So you can conversation multiple choice তো আমি or এখানে আমার মতো করে কিছু দিয়ে দিব, দিলাম। দিয়ে জাস্ট অ্যাড করলাম, জাস্ট কোশ্চেনটাই দিলাম। এটা আমার ক্লায়েন্টের জন্য রাখলাম, কারণ আমার যেটা দরকার সেটা আমি নিলাম। এরপরে যেটা হচ্ছে মূল, মানে যেটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনাদের সবার ক্ষেত্রেই খুব বাজে ব্যাপার হয়েছে আজকে, যদি ভিডিও থাকে ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারেন। ভিডিও হলে আপনার 40% এক্সট্রা এই যে এখান থেকে বুস্টিং হবে, ফাইবার এটা বুস্টিং করবে। আর ইমেজ যদি হয় মিনিমাম যেন আপনার ওয়াইড 550, হাইট 370 থাকে। জেপিজি, জেপিইজি, পিএনজি এই 3টা ফরম্যাটে থাকলেই হবে, মিনিমাম এটা থাকবে। এখান থেকে জাস্ট আপনি ব্রাউজ করে অ্যাড করে দিবেন। তো আমি এখানে দিচ্ছি, দেখি আমার কিছু করা আছে কিনা। স্যার এই ফোল্ডারটা ব্ল্যাক হয়েছে কিভাবে? সফটওয়্যারের মাধ্যমে। কিছু করা আছে কি, দাঁড়ান দেখি 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 ডিজাইন ডিজাইন মাই ওয়ার্ক। কম্পিউটারটা পুরো এলোমেলো হয়ে গেছে আমার, কোথায় ডিজাইন রাখছি কোথায় কি রাখছি জানি না। এই যে এখানে কিছু আছে মেবি। এখান থেকে একটা ডিজাইন দিলাম, আরেকটা ডিজাইন, আরেকটা ডিজাইন মেবি এখানে আসে। একটা ডিজাইন দিলাম, এটা দিয়ে জাস্ট কি করব, হ্যাঁ আমি এটা আসলেই আমিই করছি, আমি জাস্ট ডিক্লেয়ার করছি যে এখানে আমি করছি, এখানে কোনো থার্ড পার্টি কেউ করে নাই, এবং করলে পরে আমি দোষী, যদি কেউ কোনো রিপোর্ট করে তাহলে আমার দোষ। আর আপনারা কিছু ডিজাইন দিয়ে পিডিএফ করতে পারেন, পিডিএফটা এখান থেকে ব্রাউজ করতে পারেন, দিয়ে জাস্ট এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। পাবলিশড গিগ, এই লিঙ্কটা আপনারা ইচ্ছা মতো প্রমোট করতে পারেন, মোবাইলের এসএমএস এর মাধ্যমে বলেন, যেভাবে পারেন সেভাবে করতে পারেন। এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে সার্চ দেই, এই যে আমার এটা প্রমো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সবাই কি বুঝতেছেন? এই যে এখন জাস্ট এখানে একটা অর্ডার পড়বে আপনার, দ্যাটস ইট। তো ব্যাপারটা কি পারা যাবে এখন? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া। জি।
আর একটু নিজেদেরকে একটু আগায় নেবেন, ঠিক আছে? সব কিছু আসলে আমার দ্বারা না, সব কিছু কোনো জায়গা থেকে আপনি পুরোপুরি নিতে পারবেন না। নিজেদের থেকে যদি একটু আগায় না আসেন তাহলে সমস্যা। আর স্ক্রিন শেয়ার যারা করবেন তাদের যদি পিসি কনফিগার পাশাপাশি নেটের স্পিডটা যদি ভালো থাকে তাহলে সুবিধা হয়, এছাড়া অনেক সমস্যা হয়। নাহলে আজকের ক্লাসটা আরো আধা ঘন্টা আগেই শেষ হয়ে যেত এগুলো, এখন হয়তো বা অন্য কিছু দেখাইতে পারতাম। ফাইবার নিয়ে আরো অনেক সরি কিছু বলার স্যার, ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। সবাই গিগ ক্রিয়েট করবেন। আল্লাহ ভাইয়া হাফেজ। অ্যাটেন্ডেন্স। নেক্সট ক্লাসে নিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া ভালো থাকবেন।